ما أصاب من مصيبة إلا بإذن الله إلا بإذن الله ومن يؤمن بالله ومن يؤمن بالله يهدي قلبه والله بكل شيء عليم وأطيعوا الله وأطيعوا الرسول فإن توليتم فإنما على رسولنا البلاغ المبين فإنما على رسولنا البلاغ المبين فإن توليتم فإنما على رسولنا البلاغ المبين فإنما على رسولنا البلاغ المبين وقال الله سبحانه وتعالى آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ রাব্বুল আমিনের শুকর গুজার হচ্ছি যে আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে বাংলাদেশের রাজধানী ঢাকার অন্যতম প্রাণকেন্দ্র আমাদের মিরপুর অঞ্চলের আজকের এই পাইকপাড়া সরকারি কলোনি ডি টাইপ মাঠে আজকে আমাদেরকে ডি টাইপ জামে মসজিদ কমিটি এবং পাইকপাড়া কলোনির যৌথ উদ্যোগে আজকের এই 17তম বাৎসরিক ওয়াজ মাহফিলে আসার বসার তৌফিক যোগ্যতা সুস্থতা পরিবেশ পরিস্থিতি মন মানসিকতা দান করেছেন সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা সর্বাগ্রে কালেমাতুর শুকর আদায় করছি সকলে আনন্দ চিত্তে বুলন্দ আওয়াজে আল্লাহকে খুশি করার জন্য পড়ছি আলহামদুলিল্লাহ আজকের এই মোবারক মজলিসের সুযোগ্য সম্মানিত সভাপতি যিনি পাইকপাড়া সরকারি কলোনি ডি টাইপ জামে মসজিদেরও সম্মানিত সভাপতি জনাব বদরুল আলম সাহেব আজকের মাহফিল পরিচালনায় আছেন জনাব মনিরুজ্জামান সাহেব আজকের মাহফিলের আহ্বান করেছেন সকলের পক্ষে লোকমান হোসেন সাহেব এবং জনাব গোলাম মোর্শেদ সাহেব মঞ্চভূমিষ্ঠ আছেন বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ আমার প্রিয় ভাই এখানে আপনাদের মাঝে শামীম ভাই যিনি পুলিশ ডিপার্টমেন্টে আছেন তিনি উপস্থিত আছেন মূলত আমাদের সম্মানিত ব্যক্তিবর্গ আহ্বান করেছেন কিন্তু শামীম ভাইয়ের সাথে আমাদের একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এই আবদারটাও আজকের এখানে হাজির হওয়ার আমার অন্যতম একটি কারণ
সাথে সাথে আজকে কথা বলেছেন মুফতি মোহাম্মদ আবদুল্লাহ নাটোরি, কিছুক্ষণ পর্বে কথা বললেন মুফতি ফয়সাল আহমদ জাকারিয়া ভাই। মঞ্চে উপবিষ্ট আছেন বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ, আমার সামনে উপবিষ্ট সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, আমার প্রিয় তরুণ যুবকেরা, স্নেহের ছোটরা, আলাদা প্যান্ডেল থেকে, বিভিন্ন স্টাফ কোয়ার্টার থেকে, দূরে মাইক যেখানে সেখান থেকে শুনছেন আমাদের মা বোনেরা, সকলকে একবার সালাম দিয়েছি। আরও একবার আপনাদের কাছে দোয়া পাওয়া এবং করার আশায় সালাম নিবেদন করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা ভালো আছেন ভাই? সবাই আপনারা ভালো আছেন ভাই? আমি কিন্তু আপনাদের মহল্লার বাসিন্দা, একরকম দারুস সালাম তো কাছেই, তো সেই হিসাবে একই অঞ্চলেই আমরা থাকি। অনেক মাহফিল ছোটবেলার থেকে কলোনির ভিতরে আমরা দেখেছি এবং শুনতেও এসেছি। আজকে প্রথম এই কলোনিতে আল্লাহ রাব্বুল আমিন কথা বলার সুযোগ দান করেছেন, এই জন্য আমার কাছেও ভালো লেগেছে যে আলহামদুলিল্লাহ এই জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলার মতো আল্লাহ পরিবেশ দিয়েছেন, আমরা কিছু কথা শোনার জন্য এসেছি, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা, আমরা এই যে গভীর রাত হওয়ার পথে ঢাকার মানুষ শত ব্যস্ততাকে উপেক্ষা করে আমরা যারা এখানে কোরআনুল কারীমের কথা শোনার জন্য আসলাম, আল্লাহ আমাদেরকে আসার তৌফিক দিলেন, এটা আল্লাহ রাব্বুল আলামিনের একটা দয়া এবং রহমত, ঠিক কি না? আপনাদের কি মনে হয় ভাই, আমাদের এই কলোনি এবং আশপাশে যত পুরুষ মানুষ আছে তার যদি 1/3ও আসে, আমাদের তো এমনি জায়গা নাই, তারপরেও কি এই 1/3 মানুষকে কি জায়গা দেওয়ার মতো আমাদের ক্ষমতা আছে? কত মানুষ, কিন্তু সব মানুষের নসিবে আশা বসা হয় না, সব মানুষ হৃদয় নিয়ে আসতেও পারে না। আপনি যদি খুঁজে দেখেন এই মুহূর্তে মাহফিলে না এসে যদি কেউ ঘোরাফেরা করে, এর 80% মানুষ অকারণে ঘুরতেছে। কেননা শুক্রবার দিনে রাত 10টার পরে আপনার কি ব্যস্ততা আছে আপনি ব্যাখ্যা না করলে আমরা বুঝতে পারবো না, কি ভাই? তবে কিছু মানুষের ব্যস্ততা আছে, তাদের মোবাইল ঠেলতে হচ্ছে, কিছু মানুষের ব্যস্ততা আছে অযথাই স্ক্রল করতে হচ্ছে, কিছু মানুষের ব্যস্ততা আছে রাত্রে খাওয়ার পরে একটু আছে না, বাড়িতে বলে আসছে আমাদের কিন্তু আজকে বাৎসরিক ওয়াজ মাহফিল, মা আমার আসতে কিন্তু দেরি হবে। উনি আসলে মাহফিলে নাই, উনি আছে বন্ধু বান্ধবদের টান দেওয়াতে। ঢাকার মানুষের উপর 3টা জিনিসের বিরাট আকর্ষণ, চা, পান, টান, ঠিক না ভাই? প্রথমে একটা চা, তারপরে পান, তারপরে টান, ঠিক না? আহা, এই কাজে যদি আপনি থাকেন, আমি আল্লাহর ওয়াস্তে আপনাকে বলবো মেহেরবানি করে আপনি ঘরে ঢুকে যান, কেননা আপনি যে উদ্দেশ্যে বেরিয়েছেন ওই উদ্দেশ্যে না আসলে আপনাকে বাড়িতে যেতে হবে। মাহফিল শোনা আপনার জন্য ওয়াজিব, ফরজ নয়, কিন্তু মাহফিলের নামে প্রতারণা করা আপনার জন্য হারাম, ঠিক না? আপনি বলে আসছেন আমি ওয়াজে যাচ্ছি আর আপনি ঢুড্ডামি করে বেড়াচ্ছেন, তা হবে না। হয় ভিতরে যাবেন, না হয় আপনি মাহফিলে আসবেন, যে কোনো একটা। আমাদের আবার ঢাকার মানুষজন তো স্মার্ট মানুষ, অনেকে বলে হুজুর দূরে দূরে মাইক, ওয়াজ ভিতরে আছে শোনা লাগবে, এমন কি ঠেকা পড়ছে। কথা বললেন, আমি আপনাদের কাছে বলি ঢাকার ভাইয়েরা, আমরা মোবাইলে 2 ভাবে ইন্টারনেট ব্যবহার করি। কয়ভাবে? কথা বললেন, ওই যে মুরব্বী দেখেন উনি বলতেছে, উনি 2 ভাবের কি বুঝতেছে আন্দাজে। একটা হচ্ছে সেলফ ডাটা আর একটা ওয়াইফাই ডাটা। কি ডাটা? সেলফ ডাটা, আপনার ফোনের ডাটা সেট আছে, আপনি ব্যবহার করেন। আর একটা ওয়াইফাই, আপনার একটা রাউটার আছে, বাড়িতে ওর রেঞ্জ আছে, আপনার একটা অ্যান্ড্রয়েড অথবা আইফোন, আপনার মোবাইল আছে, পাসওয়ার্ড জানেন, ওই ডাটার থেকে আপনি ঢুকলে রেঞ্জের মধ্যে আসলে আপনি ওয়াইফাই ব্যবহার করতে পারেন, ঠিক কি না? এখন কোনো একদিন আপনার প্রয়োজন পড়ছে কল্যাণপুর যাওয়ার অথবা 1 নম্বরে বাজার করতে যাওয়ার, আপনি ডি টাইপ কলোনির ভিতর থেকে 1 নম্বরে গেছেন, 1 নম্বর কাঁচা বাজারে আপনার মোবাইলের রাউটার ধরবে তো? বুঝে বলেন, ধরবে তো? কারণ কি ভাই? আপনার নেটওয়ার্ক নাই, ইন্টারনেটের বিল দেন নাই, কি নাকি মোবাইল নাই? সব আছে, কিন্তু হুজুর এটার একটা ডিস্টেন্স আছে, আপনি ওই নেটওয়ার্কের বাইরে চলে গেছেন, ঠিক না? আপনি এইটা যদি বোঝেন তাহলে এটা কেন বোঝেন না? দূরে মাইক দেওয়া হয় অনেক সময় মাহফিলটা হচ্ছে জানানোর জন্য, মহিলারা যেন কথা শুনতে পারেন এই জন্য, কিন্তু পুরুষদের জন্য প্যান্ডেল করা হয়েছে। আপনি ওয়াজ শুনতে পারেন ওয়াইফাই
ইন্টারনেটে আপনি ওয়াজ শুনতে পারেন, দূরে আপনার ওয়াজ শোনা হবে, কিন্তু এই যে প্যান্ডেল, এটা আল্লাহর রহমতের ওয়াইফাই জোন। বান্দা যখন এর ভিতরে আসে, বসে, কথা শোনে, আল্লাহ ওই বান্দাদেরকে ফেরেশতা দিয়ে দোয়া করায়া আল্লাহ ওই বান্দাকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। ওটা আপনি দূরের মাইক 1 নম্বর থেকে শুনলে কাম হবে। এই জন্য আমি বলতেছি প্রিয় ভাইয়েরা, আমি আপনাদের কাছে দীর্ঘ সময় কথা বলবো না, নির্ধারিত প্রসঙ্গে অল্প সময় কথা বলবো। যাদের সুযোগ আছে দয়া করে এই কোরআনের মাহফিলকে সম্মান করে আল্লাহর ওয়াস্তে ভিতরে ঢোকেন, আস্তে করে বসে পড়েন। ইনশাআল্লাহ এই সময়টুকু জান্নাতের উচ্চ মাকাম পাওয়ার জন্য আল্লাহর কাছে ইবাদত হিসাবে বিবেচিত হবে। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা, এই দুনিয়াতে মানুষের নিয়ম, মানুষ যে জিনিসের দাম জানে ওই জিনিসের মূল্য দেয়। কথা কি ঠিক ভাই? কথা কি ঠিক? 3 দিন আগে একটা ভিডিও দেখছি, ভিডিওতে দেখি অনেক জায়গায় মাইকিং করে। আমাদের এলাকাতেও দেখছি মাইক নিয়ে সকালবেলা হকাররা আসে, ভাঙা চূড়া মোবাইল, হ্যাঁ, টিভি, ফ্রিজ, টেলিফোন বেচতে পারেন। আমি চিন্তা করলাম, মোবাইল, টিভি, ফ্রিজ, আবার ওভেন, বাপরে কি ব্যাপারই। শুনছেন না আপনারা? আবার এক লোক একটা ভিডিও বানাইছে, ওই লোকের কাছে একটা আইফোন 12 আর আইফোন 13 আছে। ওই 2 ফোনই নিয়ে যায়, বলছে ভাই এই 2টা জিনিস আছে, নিবেন? বলছে নিব ভাই, নেওয়ার জন্যই তো আইছি। বলছে কত দিবেন? বলতেছে ভাই আপনি যেহেতু সকালবেলার কাস্টমার 200 টাকা দিব। ওই লোক বলছে না ভাই 500 টাকার নিচে আমি বেচবো না। ও বলছে ভাই এত ফায়দা হবে না, দুটো নিয়ে সর্বোচ্চ 50-60 টাকা হতে পারে, অথবা আমি 200 টাকা দিব, আপনি চাপাচাপি করছেন তো আরো 20 টাকা দিব। ভাই বুঝেন তো, একদম তাজা ফোন। ওই লোক বলতেছে যে দেখেন ফোন কিন্তু চালু, খোলে। বলতেছে খোলা ফোন কেউ বেচে? জানি ভাই, চালু হলেও কাম হয় না, কিন্তু আইফোন 13 আর 14। তার মানে আমি আপনাকে বলতে চাই, মানুষ যেই জিনিসের দাম জানে ওই জিনিসের মূল্যায়ন করে, ঠিক কি না? দাম না জানলে মূল্য দেয় না। আমার হাতে ঘড়ি, আমার অভ্যাস হচ্ছে যেখানে আমি অজু করি আমার ঘড়ি খোলা লাগবে, যতই ওয়াটার রিসিস্ট হোক আর যাই হোক, ঘড়ি না করলে আমার শান্তি নেই। কারণ আমি ঘড়ি খুলে এক জায়গায় অজু করে মসজিদে নামাজে গেছি, নামাজের পর একজন আমার কাছে দৌড়ায় এসে বলছে হুজুর ঘড়ি তো থুই আইছিলেন, আমি দেখলাম বলে ওই ঘড়ি ফেরত দিলাম, তাছাড়া কে জানি আপনার ঘড়ি সাইজ করে দিত। আমি বললাম থ্যাংক ইউ ভাই, তোমার কারণে আজকে ঘড়িটা ফেরত পাইলাম। আর মনে মনে ভাবতেছি আমার ঘড়ির দাম ওই সময় 270 টাকা। কয় টাকা? যদি লস হয় কয় টাকা ভাই? কথা বলতে হবে কিন্তু, কয় টাকা? আরেক লোকের হাতের মধ্যে একটা হোয়াইট গোল্ড, ওই হোয়াইট গোল্ডের উপরে একটা পাথর লাগানো আছে, এই পাথরটা হচ্ছে ডায়মন্ড, কিছু দাম না হলেও 50,000। কত? ওইটা পরে ওই লোক 1 নম্বরে বাজার করতে গেছে। আল্লাহর কি কাম, বাজারে যাওয়ার পরে দেখে এক লোক খালি ওই আংটির দিকে তাকায় আছে। আসলে যেই লোক আংটি দেখতেছে হাউমাউ করে, ওই লোক আংটির দিকে তাকায় নাই, ওই লোকটা হচ্ছে লক্ষ্মী টেরা। চিনছেন ভাই? 2 মণি 2 দিকে, ওইটা লক্ষ্মী টেরার টেরা বলার দরকার নাই, এটা না জায়েজ। কিন্তু আমরা যাদের 2 মণি 2 দিকে ওদেরকে টেরা বলি, ঠিক না ভাই? ও যদি এরকম করে দিক তাকায় আসলে দেখতেছে। এখন ওই লোকের হাতে 50,000 টাকা দামের আংটি, ও চিন্তা করছে কিরে শুরুর থেকে খালি এই লোক আমার মোবাইল আমার আংটির দিকে তাকায় আছে, আল্লাহ না জানে মনে হয় বুঝেলছে, এই জন্য আস্তে করে আংটি খুলে উনি আস্তে করে পকেটে রাখছে। জিজ্ঞাসা করবো বুঝে থাকলে বলেন ওই লোক কি আংটি দেখতেছিল না অন্য দিক? কিন্তু আংটি খুলে সামলাইছে আংটির দাম কত আর আমার ঘড়ির দাম কত। তাহলে দাম জানলে মানুষ ওইটার মূল্য দেয়, ঠিক কি না? ভালো করে খেয়াল করেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইজনিল্লাহ। দুনিয়ার মানুষ ভালো করে জেনে রাখো, দুনিয়ায় তোমাদের যত বালা আসুক, যত মুসিবত আসুক, দুনিয়ায় যত তোমাদের সমস্যা আসুক না কেন, আমি রব্বুল আমিন জানায় রাখলাম দুনিয়ায় যত মুসিবত তোমার হোক সবগুলো আল্লাহ রব্বুল আমিনের জ্ঞাত সারে, আল্লাহর জ্ঞানের বাইরে তোমার কোনো মুসিবত নাই, তোমার কোনো বিপদ নাই, তোমার কোনো বালা নাই। তাহলে রব্বুল আলামিন যদি সব বালা সব মুসিবতের ব্যাপারে খবর রাখেন, জিজ্ঞাসা হবে আল্লাহ রব্বুল আলামিন তাহলে আমাদেরকে কেন
মুসিবত দেন? রব্বুল আলামিন কি মুসিবত দিয়ে মজা পান? বান্দা বিপদে পড়ুক আল্লাহ এটা দেখে কি তৃপ্তি পান? নাউজুবিল্লাহ। আল্লাহ বলছেন না বান্দা, বান্দা তোকে যত বড় মুসিবতই দেওয়া হোক না কেন ওইটা রব্বুল আলামিনের জ্ঞাতসারে। তবে আল্লাহ বলছেন ওই মুসিবত তোকে ধ্বংস করে দেওয়ার জন্য নয়, বরং ওই মুসিবতের পরে দুনিয়ার সবচেয়ে একটা নিয়ামত দামি, ওই নিয়ামতটার মূল্য যদি তুই বুঝিস, আমি আল্লাহ একটু তোর জন্য ওইটার দ্বারা তোকে বরকতে মণ্ডিত করে দিতে চাই। আল্লাহ বলছেন আমি রবের পক্ষ থেকে বান্দার জন্য ঘোষণা থাকলো, ওয়া মান ইউমিন বিল্লাহি ইয়াহদি কলবাহু। এই দুনিয়ার বুকে কেউ যদি আল্লাহর প্রতি ঈমান আনে, আল্লাহকে পূর্ণ আস্থার সাথে বিশ্বাস করে, তার বালা মুসিবত যত বড়ই হোক না কেন, আমার রব বলতেছেন আমি রব ওই বান্দার অন্তরের মধ্যে হেদায়েত দিয়ে দে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আর বান্দা জেনে রাখ, আল্লাহু বিকুল্লি শাইইন আলিম। তোর রব তোর সব বিষয়ে খবর রাখেন। আল্লাহ বলছেন মুসিবত যত বড় হোক, বিপদ তোর যতই আসুক না কেন, তুই যদি আল্লাহর প্রতি ঈমান আনতে পারিস, আমি আল্লাহ চ্যালেঞ্জ হিসাবে তোর জন্য দিলাম, বান্দা মুসিবত যাই হোক হেদায়েতের রাস্তা থেকে তুই কখনো বঞ্চিত হবি না। আল্লাহ বলছেন আমার বান্দাকে হেদায়েত দেব আমি, তার অন্তরের মধ্যে একটা হেদায়েতের নূর ঢুকায় দেব, যদি বান্দা কেবলমাত্র তার ঈমানের দৌলতের দাম বোঝে। সুবহানাল্লাহ। এখন আমাদের অবস্থা হয়েছে এরকম, আমরা আমার ঈমানের দাম বুঝি না। আসলে ওইটার দাম না বুঝলে আল্লাহ রব্বুল আলামিনের কাছে প্রকৃতার্থে মূল্যায়িত হওয়া যায় না। ভালো করে গভীর মনোযোগে খেয়াল করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সকল বালা মুসিবতের খবর রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই মুসিবতে যে আল্লাহর প্রতি ঈমান আনে, আল্লাহ রাব্বুল আলামিন তার হেদায়েতের রাস্তা বের করে দেন। আর আল্লাহ বলছেন আল্লাহ সর্ববিষয়ে জ্ঞাত। এখন কথা হচ্ছে রব্বুল আলামিন কেমনে আমাকে মুক্ত করবেন, আমার বের হওয়ার রাস্তা কি? ভালো করে একটা উদাহরণ মাথার মধ্যে ঢুকায় রাখেন, যতদিন বেঁচে থাকবেন ততদিন এইটা দিলের মধ্যে ঢুকায় রেখে দিবেন। ধরেন আপনাদের এখানে একটা কোয়ার্টার 5 তলা 4 তলা, একটা লোক বাহির থেকে তাকায় দেখছে 5 তলার একটা রুম দেখা যায়, ওই রুমের ভিতরে রাত্রেবেলা আলো জ্বলে, দিনের বেলা পাল্লা খুলে যায়, পর্দা মাঝে মাঝে টানে, পর্দা মাঝে মাঝে বন্ধ করে, ওই রুমের মধ্যে মাঝে মাঝে ফ্যান চলে, নিচ থেকে দেখা যায়, আবার লাইট জ্বলে, রাত্রে লাইটও বন্ধ হয়। বুঝে থাকলে উত্তর দিবেন, না বুঝলে উত্তর দিবেন না। যেই 5 তলার উপরের কোনো রুমে আলো জ্বলা, বন্ধ হওয়া, জানলা খোলা, জানলা লাগানো, এই সকল বিষয় দেখা যায়, ওই জিনিসটা যেখানে দেখা যায়, তাহলে ওই রুমের মধ্যে কোনো মানুষ আছে না নাই? এখন আপনি বলছেন ওখানে মানুষ থাকে, কিন্তু একজন বলতে যতই মানুষ থাকুক, আমার যতটুকু বিশ্বাস ওই বিল্ডিংয়ের 5 তলায় ওঠার জন্য কোনো সিঁড়ি নাই, কোনো লিফট নাই, কোনো মই নাই, কোনো এমার্জেন্সি ওটাতে ওঠার জন্য কোনো ব্যবস্থা নাই। যদি কোনো লোক বলে যে উপরে মানুষ থাকে 5 তলায়, কিন্তু ওইটাতে ওঠার জন্য কোনো ব্যবস্থা নাই, বুঝে থাকলে বলেন তো, তাহলে আপনি ওই লোককে কি বলবেন? স্বাভাবিক মানুষ না পাগল? কারণ ওই লোকের পাগল। আপনি পাগল বলবেন কেন? হুজুর ওই লোকের স্ক্রু ঢিল, ঠিক কিনা? আন্দাজে ঠিক বলেন না, মানুষের স্ক্রু কোথায় থাকে? বলবেন হুজুর আসলে এই পাগল আর এই স্ক্রু দ্বারা মূল ওই উদ্দেশ্যে বোঝানো হয় না, মূলত বোঝানো হয়েছে ওই লোকের মাথা স্বাভাবিক নয়, ঠিক কিনা? ভালো করে খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আমিন বালা মুসিবত জানেন, আল্লাহ রাব্বুল আমিন উদ্ধারও করবেন, কিন্তু আল্লাহ রাব্বুল আমিন বলছেন, আল্লাহ রাব্বুল আমিনের একটা তরিকা আছে, বান্দা তুমি যদি ওই মুসিবত থেকে বাঁচতে চাও, রব্বুল আমিন তোমার জন্য 2টা সিঁড়ির ব্যবস্থা করেছেন। আল্লাহ কোরআনে বলছেন, ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। এই দুনিয়ার মানুষ, তুমি যদি আল্লাহর কাছে প্রকৃতার্থে মুক্তি চাও, বালে মুসিবত থেকে নিষ্কৃতি চাও, আমি আল্লাহ বললাম 1 নম্বর সিঁড়ির নাম তোমাকে আল্লাহর অনুসরণ করতে হবে। আতিউল্লাহ, রব্বুল আলামিনকে আপনাকে মেনে নিতে হবে। রব্বুল আলামিন আপনাকে যা বলেছেন ওই নির্দেশের মধ্যে পূর্ণ ঢুকতে হবে। এখন মুসিবতও আমাদের আছে, দাবিত ঈমানও আমাদের আছে, কিন্তু আমাদের মুসিবতের সময় আমাদের উদ্ধার হয় না। আপনি তাকালে দেখবেন প্রত্যেকের আমাদের জীবনের দিকে আল্লাহর পূর্ণ ইতাআত আমাদের জীবনে নাই, ঠিক না?
ধানাই পানাই আমার যতটুকু মন চাইছে আমি ততটুকু ইতাআত করছি। আল্লাহ বলছেন না, আল্লাহর ইতাআত লাগবে ও আতিউর রাসূল, আর তোমার ইতাআতটা আমার রাসূলের তরিকায় হতে হবে। যদি এই দুই জিনিস ঠিক হয় তাহলে আল্লাহ বলছেন আমি গ্যারান্টার হলাম, মুসিবত যতই হোক উদ্ধার করে দেওয়ার দায়িত্ব আল্লাহর। জিজ্ঞাসা করব ঢাকার মুসলমান, সংক্ষিপ্তভাবে বোঝার চেষ্টা করেন। আমরা তো জানি আল্লাহর ইতাআত করা লাগবে, নবীর তরিকায় আমাদেরকে চলতে হবে, জানি সকলে, কিন্তু কেন আমরা এটা মানতে পারি না? কখনো কি ভেবে দেখছেন নাকি? আমি আপনাদের কাছে 7 থেকে 10টা সেকেন্ড আপনাদের কাছে একটু সময় দিতে চাই, একটু শেয়ার করেন, একটু চিন্তা করেন তো। আল্লাহর অনুসরণ করতে হবে, আল্লাহকে মানতে হবে, জানি সবাই, কিন্তু তারপরেও কেন আমরা আল্লাহর অনুসরণে ঢুকতে পারতেছি না? একটু চিন্তা করেন। আমি জানি আপনারা চিন্তা করতেছেন এবং আপনাদের প্রত্যেকের চিন্তা আলাদা, ডিফারেন্ট পিপুল, আপনাদের ডিফারেন্ট দৃষ্টিভঙ্গি থাকবে, কিন্তু এবার আমি একটু আপনাদের সাথে শেয়ার করি। ক্ষুদ্র চিন্তা করে আমি দেখেছি দুনিয়ার মানুষ আল্লাহর যে অনুসরণ করে না, আল্লাহর কথা আমার ইয়াংরা, আমার যুবকরা যে মানতে চায় না, এর অন্যতম কারণ হচ্ছে আল্লাহ রব্বুল আলামিন যে আমাদের কেমন রব আর কেমন রাজ্জাক, এই বিষয়ে আমাদের পূর্ণ ধারণা নাই। আল্লাহ আপনার আমার কেমন রাজ্জাক আর কেমন রব কি ধারণা আমাদের? একটা মানুষ বলছে হুজুর আমাকে আল্লাহ অনেক ভালো রাখছে। কেমনে ভালো রাখছে? বলে আমার খাওয়া নিয়ে কোনো টেনশন নাই, আমার ধান চালের কোনো অভাব নাই, আল্লাহ আমারে ভালো রাখছে। বললাম মানে? বলতেছে আল্লাহ আমার রাজ্জাক রব, আমার খাওয়া প্রাণে আমার কোনো দুশ্চিন্তা নাই, মানুষের দুয়ারে আমাকে খাওয়ার জন্য যেতে হয় না। এই জন্য উনি চিন্তা করছে আল্লাহ তার রাজ্জাক রব, আল্লাহ তাকে খুব ভালো রাখছে। আপনি যদি আল্লাহ আপনাকে কেবলমাত্র খাওয়ায় আর পড়ায়, আল্লাহ রাব্বুল আমিন আপনার বাজারের টেনশন দূর করছে, এইটাতে যদি আপনি মনে করেন যে আল্লাহ রাজ্জাক রব, তাহলে আল্লাহ রাজ্জাকের রুবুবিয়াতের আপনি 10%ও বোঝেন নাই। আপনি যে ঠিক বলছেন কেউ কেউ না বুঝে, আমি আপনাদের কাছে সংক্ষিপ্ত সময়ে একটু বুঝাই, আপনার দিলটা হয়তো আজকে আনন্দিত হবে যে আপনার রব আমার রব রাজ্জাক, আপনার আমার জন্য কেন তিনি রাজ্জাক। আমি মাঝে মাঝে উদাহরণ দিচ্ছি ইদানিং বোঝানোর জন্য। বলেন তো আপনাদের কাছে যদি জিজ্ঞাসা করা হয় আপনারা যে বাথরুমে টয়লেট ব্যবহার করেন, টয়লেটে কি আপনারা স্যান্ডেল ব্যবহার করেন না করেন না? ও ভাই কথা বলেন একটু, করেন না করেন না? ঘুমায় গেছেন আপনারা? টয়লেটে গিয়ে আপনার স্যান্ডেল ব্যবহার করেন? হঠাৎ করে আপনার ওয়াইফ অথবা আপনার মা অথবা আপনার বাড়িতে আপনাকে বলছে বাজার করে আসার সময় একটা স্পঞ্জ নিয়ে আসবা, তো কেন? কার আবার জুতার সংকট? বলে শোনো আমাদের বাথরুমের স্যান্ডেলটা পিছলা হয়ে গেছে, দেখছিলাম বাচ্চাটার পা পিছলাই গেছিলো, আব্বা ঢুকছিলেন আব্বার পা পিছলাই গেছিলো, বাথরুমের স্যান্ডেলটা চেঞ্জ করা লাগবে। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি, বুঝে থাকলে বলেন, বাথরুমের ভিতর ঢুকে কি আপনারা কুচকাওয়াজ করেন, দৌড়াদৌড়ি করেন? বাথরুমের ভিতরে আপনি মর্নিং ওয়ার্ক ইভিনিং ওয়ার্ক করেন? বাথরুমের মধ্যে আপনি কত সময়ের জন্য ঢোকেন? 2, 4, 5, 10 মিনিট কয় ধাপ দেন? 20 ধাপ বা 30 ধাপের বেশি দেন না। কিন্তু 5 মাস 6 মাস না যেতে ওই জুতার তলা খোয়ায় যায়, ওই জুতার ফিতা আপনার পায়ের তলায় বেঁধে। এই জন্য আপনার বাথরুমের স্যান্ডেল পরিবর্তন করা লাগে। বান্দা একবার চিন্তা করলো না, যেই বান্দার পায়ের তলার স্যান্ডেল 6 মাস 20 ধাপের বেশি দেওয়া লাগে না বাথরুমে, ওই জুতার তলা খোয়ায় যায়। অথচ 50-60 বছর বয়স হয়ে গেল, পুরা বাড়িতে খালি পায়ে হাঁটে, খালি পায়ে ফুটবল খেলে, খালি পায়ে ধান লাগায়, খালি পায়ে ঘোরাফেরা করে, বাড়ির মধ্যে দৌড়ায়, সবসময় খালি পায়ে থাকার হার আমার 80%। অথচ পায়ের তলের জুতা খোয়াইলো, আর আমার পায়ের তলার চিকন চামড়া, ওই চামড়াটা 60 বছর 70 বছর হলো, আমার পায়ের তলা কখনো ফুটা হয়ে রক্ত বের হলো না। ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। বান্দা তুই তোর রবকে চিনতে পারিস নাই, তোর রব তোকে কোন যত্ন নিয়ে তারবিয়াত করে একবার তুই ভেবে দেখ। তোর পায়ের তলা যদি খোয়াইতে শুরু করতো, তাহলে 70 বছরের মুরব্বী যারা 1 নম্বরে তাদের কাল্লাগুলা খালি রাস্তাতে ঘুরে বেড়াতো। আমার বয়স 40-এর কাছে, আমার মাজা পর্যন্ত নাই, ঠিক না? আর 90 বছর হলে খালি কান রাস্তাতে ঘুরে বেড়ায়।
আপনি হিসাব করেন নাই। রব্বুল আলামিন আপনার আমার কেমন রব। এখানে কোনো ভাই যদি 70 বছর বয়সী থাকেন একটু হাত তোলেন তো ভাই। কোনো আমার মুরব্বী 70 ইয়ার্স, ওই যে আমার চাচা একটু এবার করেন তো, ওই যে মুরব্বী চাচা, এই যে হ্যাঁ, এই দেখেন দাঁত বাইর করছে চাচা, 70 বছর বয়স, কি সুন্দর ঝকঝকা দাঁত আমার মুরব্বীর। কেন এই কথা বললাম? আমি আমার মায়ের প্রথম সন্তান, বড় সন্তান, আমরা 7 ভাই বোন। আমি হওয়ার পরে নাকি আমার দাঁত একটু আগে আগে উঠছে। বাচ্চা কাচ্চার যে দাঁত উঠে 10-11 মাসে দাঁত উঠে গেছে সামনের 2টা। যেই মায়ের সন্তানদের দাঁত উঠে আগে, ওই মায়েরাই কষ্টটা জানে। মায়েরা জানে কেন, ভাঙ্গিও তো বলার দরকার নাই, ঠিক কিনা? আমার দাঁত উঠছে ওই যে 1-1.5 বছর বয়সে, আজকে 40 বছর মুরব্বীর 70 বছর। আপনি কখনো কি খেয়াল করে দেখছেন ওই যে আধা ইঞ্চি দাঁত যেইটা বড় হলো, ওই দাঁত ওই জায়গায় এসে থেমে গেল। 70 বছরে আপনার দাঁত আর বাড়লো না। আর প্রত্যেক বৃহস্পতিবার না আসতে নেল কাটার নিয়ে বসতে হয়, নখ না কাটলে বড় হয়ে যায়। আপনার রব কেমন রব? একই শরীরে আপনার নখ বাড়লো আর আপনার দাঁত বাড়লো না। গোপ যদি আপনি না কাটেন তাইলে আপনার চলে না, অথচ গোপের থেকে 4 আঙ্গুল মাপে উপরে ওই জায়গাতে আপনার ভুরু আর চোখের পাপড়ি, কোনোদিন ওইটা কাটা লাগলো না। আল্লাহ বলছেন তুমি তোমার রবকে চিনতে পারো নাই, কত যত্ন করে রব তোমাকে লালন করেন। সুবহানাল্লাহ। ওই রবকে আমি চিনি নাই। যেই রব আমাকে এরকম নিয়ামতের রাজিতে ভাষায় রেখেছেন, আমি জিজ্ঞাসা করব, উত্তর দিবেন ভালো করে। 4টা জিনিসের নাম বলবো, চিনলে হ্যাঁ বলবেন, না চিনলে কথা বলবেন না। তবে চিনলে না বললে কিন্তু খবর আছে। 1 নম্বর বলবো মরিচ, চেনেন? লবণ, রসগোল্লা, তেঁতুল। এবার জিজ্ঞাসা করব মরিচের স্বাদ কেমন, রসগোল্লা, তেঁতুল, লবণ, তিতে। ভালো করে খেয়াল করেন, এমনি এমনি এটা জিজ্ঞাসা করাই নাই, বোঝানোর জন্য। আপনি ঝাল, লবণ ওইটা দিয়ে আপনি তেঁতুল মাখায় মাখায় খাইছেন, খাওয়ার পরে ঝাল লেগে গেছে, আপনি শেষে একটু রসগোল্লা খাইছেন। আবার আপনি একদিন বাড়িতে ভাত খাইছেন, কল্লা দিয়ে প্রথমে মাখায় খাইছেন, এরপরে গরুর গোস্ত খাইছেন, তারপরে শেষের দিকে একটু সিলেটের মানুষ হলে ট্যাঙ্গা খাইছে, এরপরে শেষে দই মিষ্টি খাইছে, একই পেটের মধ্যে গেছে, ঠিক কিনা? ভালো করে বুঝে থাকলে বলেন, কথা কিন্তু ঠান্ডা মাথায় বোঝেন। আপনার পেটের মধ্যে যেই না সব চলে গেছে, রব্বুল আমিন আপনার পেটের মধ্যে ঢুকাইছেন এইগুলা, এই পর্যন্ত থামেন। এবার একটু ভিন্ন জায়গায় জিজ্ঞাসা করি। এখানে অনেক তরুণ যুবক দেখা যায় জীবনে একবার হলেও বাইক চালাইছেন, যারা হাত তোলেন। মোটরসাইকেল চালাইছেন জীবনে একবার হলেও, আরে নিজের না অন্যেরটা চালাইছেন একবার, হাত নামান। একদিন হঠাৎ করে বাইক নিয়ে যাচ্ছেন, শ্যামলী পার হয়েছেন, কেবল পার হওয়ার পরে দেখেন বাইক করে থাম। কি রে, বাইক তো থামার কথা না, বাইক কেন থামলো? ডানের দিকে কাট করছে খানিকক্ষণ, বামে কাট করছে অনেকক্ষণ, ঝুঁকাইছে, তারপরে খেয়াল করছে বাইকের ভিতরে কি নাই। কথা বললেন না তারা, কি নাই? আস্তে করে ডানে বামে তাকায়া, শ্যামলির টায়ারের দোকানের আগে বামে ওই জায়গায় চিপা একটা গলি আছে, ওই জায়গায় বাইকটা আস্তে করে নিয়ে আস্তে করে জিপার খুলছে। জিপার খুলে সিলিন্ডারের যে জায়গায় তেল ঢুকানো লাগবে এটা ফাঁকা করে আস্তে করে ভিতরে কাম সেরে দিছে। বুঝে থাকলে বলেন তো, যেহেতু তেল নাই এখন নিজের তেল ভিতরে দিছে, বাইক চলবে তো? যারা বললেন না তারা বোঝেন না বাইক চলবে তো। কেন চলবে না? আমি আমার বাইক, আমার নিজের শরীরের জিনিস, চলবে। চলবে তো না, উল্টা ইঞ্জিন খারাপ হয়ে যেতে পারে, ঠিক কিনা? এমনি এমনি হাসানোর জন্য এটা বলি নাই। আপনার বাইক, ওই বাইকে ব্রেক কষার জন্য ব্রেক অয়েল দেওয়া লাগে, ওই জায়গায় অকটেন দেওয়া যায় না। যেই জায়গায় অকটেন ওই জায়গায় প্রস্রাব দেওয়া যায় না। যেই জায়গায় গিয়ার অয়েল ওই জায়গাতে ব্রেক অয়েল ঢালা যায় না। একই বাইকের কত ফাংশন, অথচ আপনি খাইলেন 4, 5, 10 ধরনের জিনিস পেটের মধ্যে চলে গেল। রব্বুল আমিন এরপরে আপনাকে ওখানে 6 থেকে 7টা
আল্লাহ রব্বুল আমিন ওই জায়গায় সুন্দর করে অক্সিজেন কতগুলা পাঠান, রব্বুল আমিন ওই জায়গায় জারক রস দেন, ওইগুলো এটাকে ভেঙে ফেলে, এরপরে মন্ডু বানায়, এরপরে আপনার আমার যে নারীর সার্কেল ওর মধ্যে ঢুকে যায়, চিপে চিপে সবগুলাকে রব্বুল আমিন বের করে একটা জায়গায় জড়ো করান। এরপরে ওই জায়গাতে আছে তিতা, ওই জায়গায় আছে মিষ্টি, ওই জায়গায় আছে টক, ওই জায়গায় আছে লবণ, ওই জায়গায় আছে ঝাল। আল্লাহ সবগুলাকে এরপরে অল্প সময়ের মধ্যে কতগুলা টক্সিন দিয়া সবগুলাকে রব্বুল আমিন সুগারে রূপান্তর করে দেন, সবগুলো এই জায়গায় চিনি হয়ে যায়। আপনার পেটের মধ্যে চলে গেছে, আপনি পাঠাইছেন, আপনি হাত নড়াচ্ছেন এরকম করে, এই জায়গায় আপনার জন্য মোবাইল লাগে, কিন্তু এটা আপনার চিন্তা নয়। প্রত্যেক দিন 22,000 বার চোখের পলক ফেলেন, আপনার চিন্তা নাই। অথচ গাড়ির ড্যাশবোর্ড খুলে খুলে দেখা লাগে ওয়াইফাই চালানোর জন্য পানি আছে কিনা। ওয়াইফাইয়ের যদি পানি না থাকে বলে ঠিক আছে এখন চালাস না, কারণ গ্লাসের উপরে যে বালুগুলো আছে ওইটাতে গ্লাসগুলা কিচকিচা হয়ে দাগ হয়ে যাবে, ঠিক কিনা? অথচ আপনি 22,000 বার চোখের পলক ফেললেন। কবে আপনি চোখের জন্য এখানে পানি দিছিলেন? হাতের পরে হাত নড়ালেন, পায়ের পরে পা চালায় গেলেন, কবে আপনি মোবাইল দিছিলেন? আপনার কোনো চিন্তা নয়। আপনি ডিফারেন্ট কাইন্ড অফ জিনিস খাইছেন, সবগুলা পেটে ঢুকায়া রব্বুল আমিন যেখানে যেটাকে সাপ্লাই করা লাগবে আল্লাহ নিজ কুদরতে সেটা পাঠায় দেন। আল্লাহ বলছেন, বান্দা তুই তোর রবকে চিনিস নাই, তোর রবকে যদি চিনতি তাহলে আল্লাহ ছাড়া বান্দা অন্য কারো কথা শুনতো না, ঠিক না? কি ভাব মারো তুমি রে ভাই, বাপরে জিন্সের প্যান্ট উপরে শার্ট, চলাফেরা হাতের মধ্যে একটা অ্যান্ড্রয়েড মোবাইল, ঢাকে ঢাকায় চিন্তা করছে আমার উপরে আর কোনো স্মার্ট ছেলে পেলেই নাই। আছে না? নামাজ পড়ে না, কালাম পড়ে না, ডুড্ডামি করে, আড্ডামি করে, ফালতু ফালতু স্টাইলে চলাফেরা করে। মানুষ সামনে তোমাকে কিছু বলে না, কিন্তু তোমার ভাব চক্কর দেখে বহু মানুষ তোমাকে বেয়াদব বলে। ভালো করে জেনো ভাই, কেন এই কথা বললাম? তোমাকে অপমান করার জন্য, শার্ট প্যান্টকে নিন্দা করার জন্য না। শার্ট প্যান্ট পরা নাজায়েজ না, মোবাইল ব্যবহার নাজায়েজ না, কিন্তু তুমি যদি মনে করো এইটাই তোমার স্মার্টনেসের মানদণ্ড, তুমি ভুলের মধ্যে আসো। যে আল্লাহকে মানে, রসুলকে মানে, আল্লাহ রসুলের তরিকায় নিজের জীবন চলায়, ওই ব্যক্তি আল্লাহর কাছে স্মার্ট। স্মার্টনেসের এই ছাড়া আল্লাহর কাছে আর কোনো সংজ্ঞা নাই, কোনো সংজ্ঞা নাই। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলছেন আল্লাহর কাছে সেই সবচেয়ে দামি যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে। ওর কালার কি, ওর বাড়ি কোথায়, গ্রামে থাকে না শহরে, আরব না আজমে, বাংলা না ইংরেজি, এইগুলো নয়। আল্লাহকে মানে যে আল্লাহর কাছে স্মার্ট সে, ঠিক কিনা? কথা ক্লিয়ার? আল্লাহ এই জন্য বলছেন ফাইন তাওয়াল্লাইতুম ফাইন্নামা আলা রাসূলিনাল বালাগুল মুবিন। নবী বলে দেন, অনেককে বলার পরে বলবে শুনলাম না, মানলাম না, আপনিও বলে দেন তোমাদেরকে দারোগাগিরি করার জন্য আমরা আসি নাই। আল্লাহ রসুলের থেকে মুখ ফিরাই নাও যদি, আমি রসুল কেবল দায়িত্ব পৌঁছায় দেওয়ার। শুনবে কি শুনবেন এটা তোমার ব্যাপার, শুনলে জান্নাত, না শুনলে বুঝে নাও, ঠিক কিনা? অতএব প্রিয় ভাইয়েরা, আজকের আয়োজনে যে আমরা নিজেদের সময় বের করে এই যে হাজারো জনতা মাটির বিছানায় বসে গেছেন, আপনারা কি মনে করতেছেন এটা আমাদের জন্য লাভ আছে না নাই? বুঝে বলেন আছে না নাই? অতএব প্রিয় ভাইয়েরা, আমরা কোরআনুল কারীম থেকে কথা শোনার জন্য আসছি, ঠিক তো? যারা আমার কথা এই জায়গায় ডাইরেক্ট শুনেন নাই তারা মনে করতেছেন মাশাআল্লাহ ওয়াজ তো শুরু হয়ে গেছে, তাই না ভাই? ওয়াজ এখনো শুরু হয় নাই, কেবল একটু লোকজনকে আস্তে করে বাউন্ডারির ভিতরে আনলাম। কি আলোচনা করব ওইটার জন্য একটা আইল দরকার। আইল ছাড়া ওয়াজ হয়? আল ছাড়া পানি বাঁধে? আমাদের অধিকাংশ ওয়াজ আল নাই। কোথায় শুরু কোথায় শেষ কিচ্ছু জানে না পাবলিক। যাওয়ার পরে বলছে একটা বক্তা আসছিল ফাটায় ফেলছে। বউ জিজ্ঞাসা করছে কি ফাটালো, বলছে তা বলতে পারবো, কিন্তু ফাটাইছে ফাটাফাটি। তাই ফাটাফাটি কোনো ওয়াজ আমার কাছে নাই। আমার ওয়াজ সব জোড়া তালি, যেগুলো ফাটা সম্পর্ক এগুলা জোড়া লাগাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই কথাগুলি শোনার তৌফিক দেন, বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে আমরা কি কোরআন থেকে কিছু কথা শুনতে রাজি আছি? তবে আপনাদেরকে বলে দেই, ঢাকাবাসী যারা মুরব্বী আছেন 40-এর উপরে, আপনাদের জন্য শুক্রবার দিন যেরকম ছুটি, শনিবার ছুটি, আপনাদের ওয়াজেও ছুটি।
40-এর উপর যারা, এরা আমার শ্রোতা না, এনাদের জন্য গণছুটি ঘোষণা করা হলো। আপনার মেহেরবানি করে বাড়ি চলে যেতে পারেন যদি খারাপ লাগে। কিন্তু 40-এর নিচে যারা, ভাই সাহেব, আমি যতক্ষণ আপনি ততক্ষণ, যাওয়ার কোনো কায়দা নাই। সে দাঁড়ায়েই থাকেন আর বসেই থাকেন, এটা আপনার ব্যাপার। আমরা বসার জায়গা করছি, আপনি বসবেন না, ইটস ইউর সেলফ। কিন্তু আপনি চলে যাবেন, নো ওয়ে, কোনো সুযোগ নাই। আমি যতক্ষণ আপনি ততক্ষণ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা আছেন দেখে 2 হাত উঁচু করেন, শক্ত করে তোলেন, হাত নামান। আমরা রাজধানী ঢাকা শহরের লোক না ভাই, হ্যাঁ? চারটিখানি কথা না, একটা দেশ এবং তার ক্যাপিটালে আমরা আছি। আমি আপনাদের কাছে একটু ক্লিয়ার করতে চাই ভাই, আমাদের ঢাকাতে হাত সোজা করার মানে কি এরকম? হ্যাঁ ভাই, হাত সোজা করেন, অথবা ভাই হাত সোজা করেন, এগুলা কোনোটাই হাত সোজা করে না। হাত সোজা করে যদি এইরকম হয়, হাতগুলো এইরকম করে সোজা করেন। সোজা করেন সবাই, টান করে হাত নামান। এবার একসাথে তুলবো এবং ডানে বামে তাকায় দেখবো কারা কারা উঠাতে পারে নাই। ঠিক আছে তো? যদি মুরব্বী হন, হাত যদি ভাঙ্গে গেছে, সোজা হয় না, পঙ্গু হাসপাতালে ছিলেন, সে ভিন্ন কথা। কিন্তু আপনার যদি কোনো অসুবিধা না থাকে, কিন্তু অভ্যাস নাই জন্য জ্যাম ধরে গেছে, তাহলে কিন্তু আমরা এটা মেনে নিব না। ডানে বামে তাকায় দেখবো, একসাথে সকলে হাত সোজা করেন। হ্যাঁ, সবাই ডানে বামে তাকায় দেখেন কারা উঠাতে পারে নাই। দেখেন একটু তাকায়া, দেখছেন সবাই? সোজা হয়েছে, সোজা হয়েছে সবার? সোজা করেন, সোজা। এবার একটু পিছন দিকে টানা দেন, এবার সামনে একটু দেন, হ্যাঁ, এবার ডানে একটু হবে, এবার বামে একটু, মাশাআল্লাহ। এবার সোজা করেন, সোজা, সোজা করে একটু নড়াচড়া দেন না, মাশাআল্লাহ। হাত সোজা করেন, সোজা। এবার গলাটা একটু পরিষ্কার করেন, হয় নাই ঢাকাবাসী, হয় নাই। হাত সোজা করে গলা পরিষ্কার দেন, সোজা সোজা সোজা। আমরা এবার আকাশ বাতাস মুখরিত করে আল্লাহ রাব্বুল আলামিনের একটা তাকবীর দিতে চাই। পারবেন ইনশাআল্লাহ? যারা পারবেন তারা হাতটা বুক বরাবর নেন, এই বরাবর, হ্যাঁ বুক বরাবর। আমি যখন বলবো লিল্লাহি তাকবীর, আপনারা তখন হাত দুটো আসমানের দিকে ছুড়ে দিয়ে আল্লাহু আকবার বলে হাত আবার নামাই নেবেন। পারবেন ইনশাআল্লাহ? জীবনের কম জোরে তাকবীর দেই নাই। আজকে আল্লাহকে খুশি করার জন্য, শয়তানকে পরাজিত করার জন্য, ইমানকে শান দেওয়ার জন্য, আল্লাহর নামকে আরশে আজিম পর্যন্ত আনন্দের সাথে পৌঁছানোর জন্য একটা আকাশ বাতাস মুখরিত করে তাকবীর দিতে চাই। যারা এরকম বলিষ্ঠ কণ্ঠে তাকবীর দিতে পারবেন তারা বলেন আল্লাহুম্মা আমিন, আর যারা পারবেন না তারা বলেন আল্লাহুম্মা আমিন। আহা, আছে না ভাই? আছে। যত ভামপট্টি দেন কাজ হবে না, আছে না একদল ভাই? আমি দেখছি তো ভাই, সারা দেশ তো ঘুরতেছে, আল্লাহ ঘুরাচ্ছেন প্রিয় ভাইরা। অনেক পামপট্টি দিয়ে বলছি লিল্লাহি তাকবীর, উনি উত্তর দিছে আল্লাহ, ব্যাটারি নাই। এরকম ব্যাটারি ডাউন না, ব্যাটারি আছে। আর বাইরে যারা মাইকে শুনতেছে তারা বুঝবে যে কি পরিমাণ লোক এখানে আজকে আনন্দ চিত্তে এই রাত্রে আছে। ওনারা মনে করতেছে মাইক দূরে দূরে, ভিতরে লোক নাই, ভিতরে জায়গা নাই। এরকম একটা সাক্ষ্য দেওয়া, তাকবীর দিতে হবে। পারবেন ইনশাআল্লাহ? বুক বরাবর হাত নেবেন। আমি লিল্লাহি তাকবীর বললে উপর দিকে হাত ছুড়ে দিয়ে আল্লাহু আকবার। রেডি সবাই? আমি আস্তে করে বলবো, আপনারা জোরে করে দিবেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, আলেম ওলামা যেখানে, আল্লাহর আইন যেখানে, লিল্লাহি আলহামদুলিল্লাহ। হাত নামান। শয়তান এদিকে 1 নম্বর পার, ওদিকে বাংলা কলেজ পার, ঠিক কিনা? আল্লাহু আকবারের স্লোগান শয়তান সহ্য করে না। এই জন্য আল্লাহু আকবারের স্লোগানও অনেক মানুষ সহ্য করতে পারে না। আল্লাহু আকবারের স্লোগান কোনো দলীয় স্লোগান নয়, কোনো পার্টির স্লোগান নয়,
কোনো গোষ্ঠীর স্লোগান নয়, আল্লাহু আকবারের স্লোগান, ইমানদারের স্লোগান। ইমানদারের হৃদয়ে যতদিন পর্যন্ত ইমান থাকবে এই বাংলার জমিনে আল্লাহু আকবারের স্লোগান চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার দ্বীনের পক্ষে থাকার তৌফিক দান করেন। আগামীর বাংলাদেশ বৈষম্যহীন বাংলাদেশ, আগামীর বাংলাদেশ তরুণ যুবকদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আলেম ওলামার বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামের পক্ষের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবার বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আল্লাহর আইন দিয়ে শাসিত হওয়ার বাংলাদেশ। ওই বাংলাদেশে আল্লাহু আকবারের স্লোগান পছন্দ করে না যারা, ইমানদারের সম্পর্ক তাদের সাথে নাই। কথা ঠিক? মনে থাকবে তো? আল্লাহ আমাদেরকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা, আর দেরি করা যাবে না, দীর্ঘ রাত হয়েছে। আমি শামীম ভাইকে আগেই বলছিলাম, ভাই আমি আগে আসছি, আমার কথা বলতে সময় লাগে, আমার আল্লাহর রাস্তায় একটু 9টার দিকে দিবেন যাতে একটু বেশি করে কথা বলা যায়। কিন্তু আমাদের একটু শিডিউল এলোমেলো হয়েছে, কিন্তু আমার ভাইয়েরা যেহেতু আসেন, আবার কয় বছর পর আসতে পারবো আল্লাহ কেবল জানেন। এই জন্য আমরা একটু কোরআন থেকে সরাসরি কিছু কথা শুনে যাব। মা বোনেরা যারা আপনারা কোয়ার্টারে আছেন, দূরে আছেন, প্রত্যেক দিনই তো ব্যস্ত থাকেন মা, প্রত্যেক দিনই তো মোবাইল চালান, বাচ্চাদের সাথে গল্প করেন, সাময়িক একটু টিভি খবরের জন্য দেখেন। আজকে এগুলো একটু বাদ দেন, দিয়ে মাইকের শব্দটা যে পর্যন্ত যাচ্ছে জানলাটা একটু খুলে দিয়া, একটু দিলটা লাগায়া জায়নামাজটার উপরে অথবা বিছানার উপরে একটু উঠে একটু বসেন, একটু কোরআনের এই কথা শোনেন। না জানি এই কথা আমাদের জন্য হেদায়েতের ওসিলা হয়ে যেতে পারে, ঠিক কি না? আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আর দেরি নয়, সরাসরি আমরা এখন কোরআনুল কারীমের মধ্যে প্রবেশ করব। বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করে সমস্বরে একযোগে আমরা সকলে সকল ক্লান্তি, জড়তা, সকল সততা, সব ধরনের আমাদের অপারগতা এইগুলাকে দূরে ঠেলে শয়তানকে পরাজিত করার নিয়তে আল্লাহর শেখানো বাক্যে আমরা সরাসরি কোরআনে ঢুকছি। সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াতলু আলাইহিম নাবা'আল্লাযী আতাইনাহু আয়াতিনা فانسلخ منها فأتبعه الشيطان فكان من الغاوين। আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ও আমার হাবিব, আপনাকে মক্কায় জাজিরাতুল আরবে ওই ভূখণ্ডের মধ্যে প্রেরণ করা হলো, যেই জায়গাতে আপনি যেই সময় আছেন সর্বোচ্চ মানুষের সংখ্যা হয়তো 5 থেকে 6 লক্ষ হতে পারে, কিন্তু আপনাকে কিয়ামত পর্যন্ত অনাগত মানুষের জন্য পয়গম্বর করে প্রেরণ করা হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম খানায় কাবার চত্বরে আল্লাহর কাছে দোয়া করেছিলেন, খেয়াল করেন। ইব্রাহিম ছিলেন খলিলুল্লাহ, কি নাম? আর ওই দোয়ার মধ্যে একজন আমিন আমিন বলেছিলেন, তিনি ছিলেন ইসমাইল। ইসমাইল হচ্ছেন জবিহুল্লাহ। ইসমাইল কি? যেই জায়গাতে দোয়া হচ্ছিল ওই জায়গাটা খানায় কাবা, ওই জায়গাটার নাম হচ্ছে বাইতুল্লাহ। তাহলে দোয়া করছিলেন কে? বলেন কে? খলিলুল্লাহ, বলেন না। আমিন বলছিলেন কে? জবিহুল্লাহ। যেই জায়গায় দোয়া কবুল, যেই জায়গায় দোয়া করা হচ্ছিল জায়গাটা কি? বাইতুল্লাহ। আর যিনি এই দোয়া করার যোগ্যতা আর এই দোয়া কবুল করতেছিলেন তিনি ছিলেন স্বয়ং আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, ওয়াইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম।
খানায় কাবা নির্মাণের পরে ইব্রাহিম আর ইসমাইল মিলে হাত তুলেছেন আল্লাহর কাছে। আল্লাহর কাছে এই ঘরকে কবুল করতে বললেন। আল্লাহ বলছেন ঘর তো এমনি এমনি কবুল হবে না, আপনার দিলে আমি এখন ঢেলে দিলাম, আপনি এখন একটা দোয়া করেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম, আয় রব আপনি তাদের মধ্যে এমন রাসূল প্রেরণ করেন যার কমসে কম 4টা কোয়ালিটি থাকবে, ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। ওই মানুষগুলার মধ্যে থেকে একজন পয়গম্বর দিবেন যিনি কিতাব তেলাওয়াত করে করে শোনাবেন। আল্লাহ রাব্বুল আলামিন ইসহাক আলাইহিস সালামকে ইসমাইলের ছোট ভাই বানাইছিলেন, কিন্তু ইসহাক আলাইহিস সালামের বংশ থেকে লক্ষ লক্ষ পয়গম্বর, আল্লাহ ছাড়া কেউ জানেন না কতগুলো, কিন্তু ইসমাইল আলাইহিস সালাম থেকে একটাই মাত্র পয়গম্বর, তিনি আপনার আমার নবী ইমামুল আম্বিয়া খাতামুন নবীন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলছেন নবী আপনাকে আমি বললাম গভীর মনোযোগে খেয়াল করেন, ওয়াতলু আলাইহিম আপনি তাদের কাছে তেলাওয়াত করেন। কি তেলাওয়াত করবেন? নাবা আল্লাযী এমন একটা সংবাদ, আতাইনাহু আয়াতিনা যাদেরকে আমি আমার পক্ষ থেকে আয়াত দান করেছিলাম, যাদেরকে আমি আমার পক্ষ থেকে আল্লাহর নিদর্শন দিয়েছিলাম। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেছেন এইটা কার ব্যাপারে আল্লাহ বলছেন জানো নাকি? ওই লোকের নাম ছিল বালআম ইবনে আবার, বাড়িটা ছিল ফেরাউনের ওই মিশরে, ফেরাউনের সমসাময়িক ব্যক্তিত্ব। যোগ্যতা কি? আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে এমন যোগ্যতা দিয়েছিলেন, ওই লোক আল্লাহর কাছে হাত তুলতে দেরি এক মুহূর্ত তার কোনো দোয়া ফেরত আসতো না, দোয়া করার সাথে সাথে দোয়া কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। কথা শুনতেছেন ভালো করে? খেয়াল করেন আমার দিকে। আল্লাহ বলতেছেন আপনি ওই ব্যক্তির ব্যাপারে জানান যাকে আল্লাহ আয়াত দিয়েছিলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আছে, ফেরাউনের লোকের একদিন তার কাছে গেল, যাওয়ার পরে বলল আপনি তো আমাদের সমাজে একটা লোক আসছে, এই ব্যাপারে খবর রাখেন, সে বিরাট বড় ঝামেলা তৈরি করছে, সমাজের মধ্যে ডিভাইড করে দিচ্ছে, 2 দল বানায় ফেলতেছে, আমাদের শান্তিপ্রিয় সমাজের মধ্যে গন্ডগোল পাকায় ফেলছে। কে সে? বলে চেনেন না মুসা? ওই লোক। বলে হ্যাঁ, কি করতে হবে? বলে ওই লোক যেন ধ্বংস হয়ে যায় আপনি তার জন্য দোয়া করেন। বলছে অসম্ভব ব্যাপার, এই দোয়া তো আমার করা ঠিক হবে না মনে হয়। কেন? বলে আমি খবর নিয়ে দেখছি ওই লোক যখন হাতটাকে লম্বা করে নিজের বগলের নিচে দেয় তখন আবার বের করার সাথে সাথে হাতের মধ্যে থেকে আলো বের হয়, আবার যখন চায় তখন বগলের নিচে নিলে আলো অফ হয়ে যায়। আজব ব্যাপার, এটা স্বাভাবিক কোনো মানুষের কর্ম নয়। তোমরা সবাই বলছো তাকে জাদুকর, আমি যতটুক বলছি জাদুকর সে নয়। কেন? বলে জাদুকর যখন ঘুমায় যায় চলমান জাদুর ক্রিয়া তখন তার থেকে হারায় যায়, কিন্তু সে তো এমন লোক অনেকগুলা মেষ নিয়ে মাঠের মধ্যে যায়, যাওয়ার পরে যখন ঘুম আসে গাছের নিচে ঘুমায় আর তার হাতের একটা লাঠি থাকে ওটা গেড়ে দেয়। কোনো একটা মেষ যদি কোনো একদিকে ছুটাছুটি করতে চায় এক মুহূর্তে দেরি হয় না, ওই লাঠিটা উঠে পিটায়া মেষগুলাকে লাইনে আনে আবার নিজে নিজ ওই জায়গায় দাঁড়ায় যায়। যদি ওইটা জাদুই হতো তাহলে মুসা ঘুমায় থাকলে লাঠি কাজ করে কেমনে? আল্লাহু আকবার। না আমি বদদোয়া করতে পারবো না। লোকজন বলল মনে করছেন আমাদের স্বার্থে আমরা আসছি না, আপনার স্বার্থেও আসছি। মিয়া এই জায়গায় যদি আপনি বদদোয়া না করেন তাহলে আরেকজন লোক তৈরি হবে যার কাছে মানুষজন যাবে, আপনার দরবারে কেটা যাবে, আপনার কাছে হাদিয়া কে দিবে? আমাদের খালি স্বার্থ নাকি আপনারও স্বার্থ জড়িত আছে? গিলে ফেললো এই পান, হাত তুলছে আল্লাহর কাছে, আল্লাহ মুসাকে তুমি ধ্বংস করে দাও। আল্লাহ এলহাম করে তাকে জানায় দিলেন দুনিয়ায় যতদিন তুমি বাঁচবা তোমার এই ভুল দোয়ার কারণে তোমার দোয়া কবুলের সকল যোগ্যতাকে ক্যান্সেল করে দেওয়া হলো। আল্লাহ বলছেন নবী আপনি বলেন আল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাকা মিনহা, তাকে আয়াত দেওয়া হয়েছিল সেখান থেকে সে মুখ ফিরায় নিছে। আমি জিজ্ঞাসা করব আপনারা উত্তর দিবেন। ওই লোক যে আল্লাহর আয়াতকে অস্বীকার করে মুখ ফিরায়া মুসা আলাইহিস সালামের বিপক্ষে দোয়া করলেন, উনি কে মুসাকে চিনছিল না চিনে নাই? মুসা আলাইহিস সালামের উপর আল্লাহর যে আয়াত আসছিল ওই আয়াত বুঝছে না বোঝে নাই? তাহলে আল্লাহর আয়াত বুঝে ওইখান থেকে মুখ ফিরায় নিয়েছে। এখন জিজ্ঞাসা করব আমাদের সমাজে এরকম লোক আছে কিনা যারা আল্লাহর আয়াত জানা বুঝার পরেও সেখান থেকে নিজের মুখ ফিরায় নিয়ে রাখে? আছে? বুঝেন নাই? আমি আর একটু ক্লিয়ার করি দেখেন তো।
আপনার বাড়ি উত্তরবঙ্গে, আপনার বাড়ি নোয়াখালীতে, আপনার বাড়ি চিটাগাং, বগুড়া, রংপুর, ঠাকুরগাঁ। আপনি ঈদের সময় ঢাকা থেকে রওনা দিবেন, গাবতলীতে যায় বাসে উঠছেন, বাসের সব সিট ফুল, ভিতরে ফুল, ইঞ্জিন কভার ফুল, ছাদের উপরেও লোক নিছে। ঈদের আগের রাত, আপনার আর কোনো জায়গা নাই। আপনি বাসের মধ্যে ঢুকে লোহার রড ধরে দাঁড়াইছেন, দাঁড়ানোর পরে পা ফেলার জায়গা নাই। যেই না আপনি ওই ধামরাই পার হয়েছেন, সাথে সাথে আসরের ওয়াক্তের আজান আপনার কানে আসছে, হাইয়া আলাস সালাহ। এইটা শুনে তো নামাজির ভিতরে অস্থির লেগে গেছে, আসরের নামাজ তো পড়া লাগবে, কিন্তু ওই বাস দাঁড়ায় না, নামার জায়গা নাই, ডানে যাওয়া যায় না, বামে যাওয়া যায় না, তায়াম্মুম করবে পরিবেশ নাই, দাঁড়ায় যে ইশারা করবে এইরকমও নাই, চাপা চাপি। এইরকম করে থাকতে থাকতে তার আসরের নামাজটা ফৌত হয়ে গেছে, কাজা হয়ে গেছে। বুঝে থাকলে উত্তর দেন। এই লোকের যে নামাজটা নষ্ট হলো, এই নামাজটা কি সে অনিচ্ছায় নাকি ইচ্ছায়, ইচ্ছায় নাকি অনিচ্ছায়, কোন কারণে এই নামাজ ত্যাগ করছে? ইচ্ছা ছিল কিন্তু পড়তে পারে নাই, ঠিক কিনা? কিন্তু আপনাদের ডি টাইপ কলোনি, ঢাকা, বাংলাদেশ, দুনিয়া, বিভিন্ন জায়গায় এরকম মানুষ আছে কিনা? আজানের পর আজান হয়ে যায়, মোবাইল চাপে, মসজিদের পাশে চায়ের দোকানে বসে থাকে, আড্ডাবাজি করে, খেলার মাঠে থাকে, মাঠে নিজের কাজ করে, দোকানদারি করে, চাইলেই নামাজ পড়তে পারে, কিন্তু আল্লাহর আহ্বানকে উপেক্ষা করে নামাজে হাজিরা দেয় না। এই লোকটা যে নামাজ পড়ে না, এই লোক যে নামাজ বাদ দিল, এটা কি অনিচ্ছায় না ইচ্ছায়? বুঝে বলেন কিন্তু অনিচ্ছায় না ইচ্ছায়? ভালো করে চলেন, সামনে আগাই। আল্লাহ বলছেন ওই লোকের চরিত্র নম্বর 1 ছিল আল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাকা মিনহা। ওই ব্যক্তিকে আয়াত দেওয়া হয়েছিল, কিন্তু ওই আয়াত থেকে সে নিজের মুখ ফিরায় নিয়েছে। যেই না কোনো ব্যক্তি আল্লাহর আয়াত থেকে জেনে বুঝে মুখ ফিরাবে, আল্লাহ বলছেন সাথে সাথে 2 নম্বর একটা অপরাধ তার জীবনে এসে যাবে। কি অপরাধ? আল্লাহ বলছেন ফাতবাহু শাইতান ফাকানা মিনাল গাওয়িন। আল্লাহ বলছেন বান্দা, যেই বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের জেনে বুঝে নিদর্শন থেকে মুখ ফিরাবে, আল্লাহ বলছেন সাথে সাথে শয়তান তার পিছে লেগে যাবে। আর একবার শয়তান যার পিছনে লাগে, আল্লাহ বলছেন পথভ্রষ্ট হওয়া ছাড়া তার কোনো উপায় নাই। কথাটা মনে হয় ভালো করে বুঝেন নাই। আমি একটু সুন্দর করে আর একটু বুঝাই, 15 সেকেন্ড লাগবে, ভালো করে খেয়াল করেন। আপনার কোনো একটা বাচ্চা, ছেলে, মেয়ে অথবা কাউকে আপনি মাঝে মাঝে বকা দেন, এই এই শয়তানি করবি না, বলেন না ভাই, এই এই দুষ্টামি করবি না, শয়তানি কাজ, এখান থেকে তুই সর বললাম, বলি কি না? তার মানে কি, যেই শয়তানি করবে না বলতেছেন, ওইটাকে আপনি শয়তানি কাজ হিসাবে ট্রিট করছেন, ওইটা করলে সে শয়তানের অনুগামী। কিন্তু আল্লাহ বলছেন না, যেই ব্যক্তি জেনে বুঝে আমার আয়াত অস্বীকার করবে, শয়তানের সে অনুগামী নয়। ফাতবাহু শাইতান, শয়তান তখন তার পিছে লেগে যায়। আর একবার যদি কারো পিছে শয়তান লাগে, আল্লাহ বলছেন ফাকানা মিনাল গাওয়িন, ওই ব্যক্তি অবশ্যই অবশ্যই পথভ্রষ্ট হয়ে যাবে। তাহলে এই জায়গায় অপরাধ হচ্ছে 2টা। কয়টা? কথা বলেন একটু, অপরাধ কয়টা? চলেন সামনে যাই। আল্লাহ বলছেন ওয়ালাউ শি'না, যদি আমি চাইতাম, লারাফানাহু বিহা, ওই ব্যক্তির মর্যাদাকে আমি আসমানে উঠাই দিতে পারতাম। আল্লাহ বলছেন তুমি যদি আল্লাহর আয়াতের উপরে, আল্লাহর নিদর্শন আল্লাহ যতটুকু দিয়েছেন ওইটার উপরে তুমি যদি অটল অবিচল থাকতা, তুমি মনে করছো আল্লাহর আয়াত, আল্লাহর হুকুম এখান থেকে দূরে থেকেই বোধহয় সফল হওয়া যায়। আল্লাহ বলছেন না, তুমি যদি আল্লাহর নিদর্শনের উপরে থাকতে, আমি আল্লাহ চাইলে তোমার মর্যাদা আসমানে উঠাতাম। সুবহানাল্লাহ। কিন্তু এই লোক আরো 2টা অপরাধ করে বসলো। আল্লাহর আয়াত থেকে তো মুখ ফিরাইছে, শয়তান তো অনুগামী হয়েছে। আল্লাহ বলছেন এই 2টা অপরাধ, আর নবী জানান সাথে সাথে সে আরো 2টা অপরাধ করলো। তাহলে এই জায়গাতে টোটাল অপরাধ কয়টা? বললেন না কয়টা? হাতগুলা নিচে নামান, রেডি করেন। আমি জিজ্ঞাসা করব টোটাল অপরাধ তাহলে এখানে কয়টা? হাত তুলে দেখা দেবে 4টা। টোটাল অপরাধ কয়টা? সব লোক হাত তোলে নাই, নামান, একসাথে উঠাতে হবে। টোটাল অপরাধ কয়টা? লাস্ট চান্স দিলাম, হাত নামান সবাই, একসাথে উঠাবেন। টোটাল অপরাধ কয়টা? হাত নামান। বলবেন হুজুর কি ঝামেলা, ঢাকার মধ্যে তো এইরকম পরিশ্রমের ওয়ার্ড শুনি না। হাত তোলো না, কি শুরু করলেন? আমার একটা টার্গেট আছে,
ওয়াজ তো শুনি আর ওই যে বলছি বাউন্ডারি নাই বাড়ি চলে যায়। আজকের ওয়াজটা অন্তত যেন সাথে বাড়িতে যায়, ঠিক কিনা? পাবনার গল্প শুনেন না আপনারা? দাদা নাতি দুইজন ওয়াজ শুনতে গেছে, ওয়াজ শুনে ব্যাক করার সময় নাতির লুঙ্গি ভিজে গেছে, দাদা ভিজে নাই। ওই পারে যায় দাদাকে নাতি বলছে তোমার লুঙ্গি ভিজলো না কেন? নাতিকে দাদা বলছে তোর লুঙ্গি ভিজলো কেন? বলছে আমরা দুইজন একই সাইজের। হুজুর ওই পারে ওয়াজ করছে হাঁটুর উপরে কাপড় তোলা জায়েজ নাই মুসলমানের জন্য, ছেলে মানুষ হলে হাঁটুর নিচে নাভির উপরে এটা সতর। আমি যখন খাড়ি পার হচ্ছিলাম ছোট নদী, তুলতে 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 দেখলাম এই পর্যন্ত উঠার পর তো কাপড় উঠে যায়। নিয়ত করলাম যাওয়া হয় হবে, কাপড় ভিজলে বাড়ির যে আমি চেঞ্জ করব, এই জন্য আমার হাঁটু সহ কাপড় সহ ভিজে গেছে, কিন্তু তোমার লুঙ্গি ভিজলো না কেন? বলতেছে ওরে বেকুবের বেকুব, 70 বছর ধরে ওয়াজ শুনি, জীবনে কোনোদিন নদী পার করি নাই, আর প্রথম দিনেই তুই কামসারের লুঙ্গি ভিজালি। ওয়াজ শুনে যদি পরিবর্তন হতে চায়, একদিনে আমার তকদিরের জন্য হেদায়েত হয়ে যেতে পারে। আর যদি মনে করি ওয়াজ শোনা বিনোদন, তো প্রত্যেক দিন মাহফিল শুনলেও কাজ হবে না, ঠিক না? তাহলে এবার বলেন, তাহলে টোটাল অপরাধ কয়টা? হাত ওঠেনি যাদের, শেষ চান্স, হাত নামান। টোটাল অপরাধ কয়টা? ওই যে একটা গোলাপি শার্ট পরে আমার ওই যে ছুটির গোড়ায় চাচা হাত তোলে না, আমি দেখছি। ঠিক আছে, হাত নামান প্রিয় ভাইয়েরা, ভালো করে খেয়াল করেন। আল্লাহ বলছেন ওয়ালাউ শি'না লারাফা'নাহু বিহা ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ ওয়াত্তাবা হাওয়া। আল্লাহ বলছেন আমি চাইলে তার মর্যাদা বাড়ায় দিতাম। 1 নম্বর জেনে বুঝে আল্লাহর আয়াত অস্বীকার করছে, 2 নম্বরে শয়তান তার অনুগামী, 3 নম্বরে আল্লাহ বলছেন ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ। ওই মানুষটা যদিও মানুষ, কিন্তু একটা পশুর ক্যারেক্টারে ঢুকেছে। দুনিয়াতে 4 পাওয়া যত জন্তু আছে, আরবিতে খুলদুন মানে জমিনমুখী হয়ে থাকে। ওর 4 হাত পা, মাথা যদি উঁচু করে, কিন্তু দিন শেষে ওর মাথা সবসময় নিচে। এরকম একটা প্রাণীর নাম বলেন গরু, চিনছেন না আপনারা? ছাগল, এরকম যে প্রাণী, ওই প্রাণীগুলা যদিও 2 পা দিয়ে মাঝে মাঝে উঠে, মাথা যদি উঁচু করে, কিন্তু ওর চরিত্র হচ্ছে সব সময় মাথাটা নিচের দিকে থাকা। আল্লাহ বলছেন দুনিয়াতে এরকম ক্যারেক্টারের কতক মানুষ আছে, হালাল হারাম বিবেচনা করে না, ডান বাম দেখে না, আল্লাহর হুকুমের পরোয়া করে না, ওর চাই খালি দুনিয়ার দুনিয়া। ও দুনিয়ার স্বার্থে নিরেট সে ব্যক্তিগত জিন্দেগিতে দুনিয়াদার হয়ে গেছে। এরকম মানুষ আমাদের সমাজে আছে কিনা? চিনেন 2-1 জনকে? আমি 2 জনকে চিনাই দেই, দিব, রাগ করবেন না তো আপনারা? ওই লোক যদি চিনে ফেলেন তাহলে তো মুশকিল। বাজারে গেছেন ঈদের মধ্যে 1 নম্বরে অথবা অন্য কোনো জায়গায়, আপনাকে দেখে বলছে আপনার মতো চেনা লোক বলে কেনা দামে দিলাম। আপনি তো ঘাবড়ায় গেছেন, কিরে আমাকে চিনলো কেমনি? আসলে বাপ দাদার জন্মে আপনাকে দেখে না, আপনাকে বানাইছে চেনা লোক, কেনা দামে দিলাম বলে 500 টাকা কাল্লা কাটছে। এরকম দোকানদার আছে না? এত বড় দাড়িওয়ালা, আপনার সাথে হালাল মাল হালাল দোকান, কিন্তু দুনিয়ার একটু স্বার্থে মিথ্যা কথা বলে তার ব্যবসাকে হারাম করে, আছে কিনা? আপনি আমার বৌনির কাস্টমার, 11টার সময় আপনি 83 নম্বর কাস্টমার, কিন্তু আপনাকে কয় বৌনির কাস্টমার। কথা বলেন আছে কিনা? নিরেট দুনিয়াদার, ও দুনিয়ার স্বার্থে কেবল আল্লাহর বিধানকে জলাঞ্জলি দেয়, দুনিয়ার স্বার্থে হালাল হারামের পরোয়া করে না, ঠিক কিনা? বহু মানুষ আপনি দেখবেন কৃষক আছে, যদিও আপনারা এখানে বসে আছেন আমি জানি, প্রত্যেকের অরিজিন আমাদের গ্রাম থেকে উঠে আসছি, ঠিক কিনা? গ্রামের দিকে কোদাল কান্দে নিয়ে সকালবেলা মুরব্বী মাঠে চলে যাচ্ছে। লোকজন বলছে কি ব্যাপার চাচা, এত সকালে আপনি কাজ করতে যান? বলে রোদ উঠলে আমি কাজ করতে পারি না বাবা, এই জন্য জমির আলটা একটু কাটতে যায়। আসল উদ্দেশ্য মুরব্বীর আল কাটা না, ওই পারের জমির সাথে যার আল লাগানো, উনি ওই পারের লোকের আল কাটার নামে আলটা একটু কোপায়া নিজের জমি 4 আঙ্গুল একটু ঠেলতে চায়। আমাদের দেশে অভ্যাস আছে কি নাই? আপনার জমির
আল ঠেলে আপনি এই 4 আঙ্গুল মাত্র বাড়াইছেন, আপনার 1 বিঘা জমির খাজনা খারিজ সব ঠিক, আপনার পর্চা সব ঠিক, আপনি 1 বিঘার থেকে 25 মণ ধান পাইছেন, কিন্তু এই 4 আঙ্গুল জায়গা যেটাতে 50টা গোজ লাগাইয়া 5 কেজিও ধান হয় নাই, কিন্তু ওই 5 কেজি ধানের লোভ সামলাতে পারে নাই, হালাল হারামের সাথে মিশায় ফেলছে, দাড়ি টুপি পরে, কিন্তু নিরেট দুনিয়াদার হওয়ার কারণে এইটাকে অপরাধী মনে করে না। এরকম কৃষক, এরকম মানুষ আমাদের দেশে আছে না? না আছে। হজে যাচ্ছে সফরে, এখন বাংলাদেশে একটা ট্রেন্ড হয়েছে, হজে যাওয়ার আগে আরেক হজের খরচ করা লাগে, আর কয় টাকা যুক্ত করলে উনি আরেকজনকে হজে নিয়ে যেতে পারে, গরু খাওয়ায়। গরু টরু খাওয়ায়া ওনার 10 বিঘা জমি, 2 ছেলে 2 মেয়ে বাড়িটা ডাক দিয়ে নিয়ে আসছে, মেয়ে জামাইছ মেয়েদেরকে অনেক হাতে মাথায় কাঁধ বুলায় বলছে তোমাদের জন্য আংটি নিয়ে আসবো, তোমার জন্য সোনার চেন নিয়ে আসবো। মা আমি বোধহয় আর ফিরতে পারবো কি জানি না, মিশামিশি কান্না করে টোরে বলছে বিয়ে শাদিতে অনেক তোমাদের পিছে খরচ করছি, মা আমি যাচ্ছি জমি জমাগুলা বন্টন করে দিয়ে যেতে ইনসাফ মতো, তোরা 2 বোন ভালো ভালো জমি আমার যেটা ওই 2 জন 1 বিঘা নে, আর বাকি ছেলেদের মধ্যে 9 বিঘা ভাগ, ইনসাফ। এই কাজ করে দিয়ে উনি মক্কা শরীফ চলে গেছে। মক্কা শরীফ যাওয়ার পরে খানায় কাবা দেখলে সকলের চোখে পানি আসে, মুরব্বির তো আরো বুকের মধ্যে ব্যথা, আল্লাহর কাবা দেখে কান্নার ঠালায় লোকজন চিন্তা করছে বাপ রে বাপ, হাজি তো কান্দে কিন্তু এত কান্দে তো আয় শরীক হই। হাত তুলে দেখে মুরব্বি বলছে আল্লাহ আশা রাখ দেয়া, ছেলে মেয়েদের মধ্যে আল্লাহ একটু ভুল করে ফেলছি, আল্লাহ মেয়েদেরকে 1 বিঘা জমি দিয়া 9 বিঘা জমি ছেলেদের মধ্যে ভাগ করে দিয়েছিলাম, কাজটা ঠিক হয় নাই, কিন্তু খানায় খাবার চত্বরে আল্লাহ দেখার পরে সব গুনাহ মাফ হয়, মেহেরবানি করে তোর এই অপরাধী গোলামকে মাফ করে দে। বুঝে থাকলে বলেন, বান্দার হক নষ্ট করে আল্লাহর খানায় কাবায় যে যদি কাঁদতে কাঁদতে বন্যাও আনে, আল্লাহ কি বান্দার হক নষ্ট করার গুনাহ মাফ করবে? তাহলে আপনি দেশের টাকা বিদেশে পাচার করে দিলেন, ব্যাংকগুলাকে হাওয়া করে দিলেন, দেশের রাস্তাঘাট খাইয়ে ফেললেন, 1 সেতু বানালেন যেইটা 10টা সেতুর টাকা ভাগ করে খাইলেন, নিশ্চয় তাহাজ্জুদ পড়লে আর ফজরের পরে যাই নামাজ খুঁজলে আপনার গুনাহ মাফ হবে। মনে করছেন বাপ রে বাপ বিরাট কাম করছি, দেশের থেকে টপ করে চলে গেছি। আমি জিজ্ঞাসা করতে চাই, আমেরিকা কি আল্লাহর দুনিয়ার বাহিরে না ভিতরে? কানাডা কি আল্লাহর দুনিয়ার বাহিরে না ভিতরে? ইউরোপ কি আল্লাহর দুনিয়ার বাহিরে না ভিতরে? আমাদের পাশের দেশটা কি আল্লাহর দুনিয়ার বাহিরে না ভিতরে? তাহলে আপনি কেমন করে ভাবছেন আমি একটু দেশ থেকে চলে গেছি মানে আল্লাহর দুনিয়ার থেকে বের হয়ে গেছি? আপনি যদি হিসাব বরাবর করে জাতির কাছে ক্ষমা না চান, এইটা কেবল বের হওয়ার শুরু, জাহান্নামে না যাওয়া পর্যন্ত শেষ হবে না। বুঝে নিয়েন ঠান্ডা মাথায় ভালো করে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দার হক নষ্ট করো, তুমি বুঝো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, ওই মানুষটা নিরেট দুনিয়াদার, দুনিয়া ছাড়া কিচ্ছু বোঝে না। আছে কি না? খবরদার আছে বলবেন না, বলেন আমরা। আছে কিসের আছে? ওই মানুষ তো আমরাই, আমাদের ভিতরে ক্যারেক্টার ঢুকছে, ঠিক না? সামান্য একটুখানি 1 বিঘা জমি সরকারের ওই দিক না ঠেললে হয় না, ড্রেনের উপরে সানসেট বের করে না দিলে হয় না, নিচতলায় সানসেট বের করে না, দোতলার থেকে বেলকনি পার করে, ওটা আপনার আব্বার জায়গা, আব্বার জায়গা আপনার, ওটা গায়ে মাখেন, গায়ে মাখেন। নিরেট যদি দুনিয়াদার হয়ে যায় আল্লাহ বলছেন এটা 3 নম্বর অপরাধ। বলতে থাকলে তো অনেক বলা যাবে, আমি ইশারা দিয়ে যা বুঝাইছি আশা করি ঢাকার লোক বুঝছেন। চলেন এবার 4 নম্বর অপরাধ। আল্লাহ বলছেন ওই মানুষগুলার 4 নম্বর অপরাধ হচ্ছে ওয়াত্তাবা হাওয়া। আল্লাহ বলছেন 1 নম্বর আল্লাহর বিধান জেনে বুঝার পরে অস্বীকার করে, 2 নম্বরে ওই মানুষগুলা শয়তানের অনুগামী হয়, 3 নম্বর নিরেট দুনিয়াদার, 4 নম্বর আল্লাহ বলছেন ওয়াত্তাবা হাওয়া।
ওই মানুষগুলা খেয়াল খুশির জীবন চলায়, তার মন যতটুকু টানে ততটুকু ইসলাম মানে, মন যতটুকু টানে না ততটুকু ইসলাম মানে না। এরকম মুসলমান আল্লাহর দয়ায় ডি টাইপ কলোনিতে নাই, ঢাকায় নাই, দেশে নাই, আবার বলে আছে। একটু হিসাব মিলান যে আমাদের মন যতটুকু টানে ততটুকু ইসলাম আমরা পালন করি কিনা। আপনার বয়স না 40+ হয়ে গেছে, দাড়ি রাখেন নাই কেন? আনস্মার্ট লাগে। আপনার ভাবি এটা পছন্দ করে না, ও আছে না। আমার বিয়ে যেখানে কথা হচ্ছে ওই মেয়ে বলছে দাড়িওয়ালা ছেলে লাইক করে না। আমি ফতুয়া দিয়ে গেলাম, বড় বড় মাদ্রাসায় যাই শুনে নেবেন, যেই মহিলা বলবে বিয়েতে তার আগে দাড়ি থাকা ছেলে পছন্দ হয় না, ওই মেয়েকে বিয়ে করার সজ্ঞানে জায়েজ নাই। আপনি কাকে আনস্মার্ট বলছেন? ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। যেই নবীকে শ্রেষ্ঠ চরিত্রের উপর অধিষ্ঠিত করা হয়েছে ওই নবীর দাড়ি ছিল, সকল পয়গম্বরের দাড়ি ছিল, সকল সাহাবীর দাড়ি ছিল। আপনি বলছেন দাড়ি রাখা আনস্মার্ট। তাহলে আপনি আপনার নবীকে এইটা দিয়ে ধাক্কা যদি মারেন তাহলে আপনার ঈমান চলে যেতে পারে, ঠিক না? আপনি রাখতে পারেন না, আপনার অজুহাত থাকতে পারে, সেটা বিনয়ের ভাষায় বলতে পারেন, কিন্তু আপনি রাখতে পারেন না কেন? কোনো কারণ নাই, কেবল আপনার নফসের পূজা, ঠিক না? ঢাকা বিশ্ববিদ্যালয়ে নাকি এক স্যার এক ছেলের একটু ফুকু ফুকু লম্বা দাড়ি, উনাকে বলছে এই তোকে দেখতে তো দেখতে ছাগল ছাগল লাগে। ও বলছে ইউ আর অ্যাবসলিউটলি রাইট স্যার। স্যার চিন্তা করছে আমি ওরে টিজ করে বললাম, আর ও উল্টা বলতেছে আপনি ঠিক বলছেন স্যার, আজব ছেলে তো। বলছে এই কথা বললি কেন? বলছে স্যার না বলে কি উপায় আছে, আমার দাড়িটাই তো ওরকম দেখতে, ওই জন্যই তো আপনি বলতেছেন। না, ও গাল হাতায় দেখে আব্বাও যা আম্মাও তাই। আপনি কবে চেঞ্জ হবেন? আমি তো আপনাকে রাগ করে বলি ভাই, এত বড় রাখতে বলতেছি না, অন্তত রেখে দেন। দাড়ি না রাখতে বলে অন্তত মোষ রাখেন, যা গুনাহ হয় আমার হোক। তাও আপনি পুরুষ মানুষের কাতারে না খান নাম। বিশ্বাস করেন এই যে এইটা গুনাহ দায়েমি করতেছি, এইটা কোনো কারণ নাই। ওয়াত্তাবা হাওয়া, আপনার মন পছন্দ। আপনি ইসলামের নামাজ মানেন কিন্তু ইসলামের বাকি হুকুম আপনি মানেন না। আমরা যদি আমাদের জীবনকে পরীক্ষা করে দেখি, ওই মহিলা নামাজ পড়ে, ওই মহিলা জিকির করে, ওই মহিলা আল্লাহর সুযোগ দিলে আল্লাহ চাইলে উমরা করতেও যায়, কিন্তু ওই বোনটাই ও মাটাই উনি পর্দা করে না। কেননা পর্দা করলে ওনার কাছে ব্যাকডেটেড মনে হয়, আছে কি না? শুধরান, আপনি শুধরান। আপনি না শুধরালে কেমনে হবে? আপনার স্বামীর এত বড় হাজী সাহেব, দাড়ি সাহেব, জুব্বা সাহেব, আপনি মাও পর্দা করেন, অথচ 18-20 বছরের বাচ্চা আপনার জিন্সের প্যান্ট পরে উপরে এলোমেলো পোশাক পরে ঘুরতেছে, আপনি কেয়ার করতেছেন না। একজন বলছে আপা এইভাবে মনে হয় মেয়েটার চলা ঠিক না। বলছে আপনার কথার সাথে আমি শতভাগ একমত, আমিও বিয়ের পরে পর্দা ধরছি, আল্লাহ দিলে আমার মেয়েও বিয়ের পরে পর্দা ধরবে। মেয়েটা কিন্তু ভালো আছে না? এটা কি আপনার শরীয়ত না আল্লাহর শরীয়ত? হ্যাঁ, আল্লাহর না, এটা আপনার ব্যক্তিগত শরীয়ত বানাইছেন। আল্লাহ বলছেন ওয়াত্তাবা হাওয়া, তুমি তোমার মন পছন্দ জিন্দেগি চালাও, আল্লাহও নাও তোমারটাও নাও। এরকম জীবন যদি হয় আল্লাহ বলছেন এইটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়, ঠিক না? আমাদের ঢাকাতে তো বিয়ে শাদী হয় না? খালি হয়, প্রত্যেক শুক্রবারে হয়, শনিবারে হয়, বিয়েতে বিয়েতে মস্তুল, ঠিক কিনা? বলেন তো ভাই ইসলামে বিয়ের বিধান কি? 3টা মুখস্থ করেন। 1 নম্বরে ইজাবার কবুল, 2 নম্বরে ওয়াতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা, মেয়েদেরকে সাধ্যমতো তোমাদের লোক দেখানো নয়, তাদের জন্য দেনমোহর দিয়ে দাও। 3 নম্বর নবীজি বলছেন আউলিম ওয়ালাউ বিশাতিন, একটা ছাগলের বাচ্চা দিয়ে হলেও তোমার ছেলের বাড়িতে নিয়ে এসে ওলিমার অনুষ্ঠান করো, সবাইকে জানায়া টানায়া সুন্দর করে ধুমধাম করে একটা খাওয়া দাওয়া করো। ইসলামের বিয়ে ইজাব কবুল, ইসলামের বিয়ে দেনমোহর, ইসলামের বিয়ে অলিমা এর মধ্যেই শেষ। কিন্তু আমাদের ঢাকার বিয়ে কে এর মধ্যেই শেষ? 6 দিন আগে হলুদ সন্ধ্যা, 3 দিন আগে মেহেদি সন্ধ্যা, 2 দিন আগ থেকে গান সন্ধ্যা, আর 10 দিন আগের থেকে হিয়া হিয়া ডেক নিয়ে যাইয়া এলাকার মানুষকে কাঁপায় দেয়। কথা বলেন। 999 ফোন দিছি আমি, ফোন দিয়ে অনেক সময় পুলিশ আনা লাগছে।
যেই বাড়িতে বিয়া ওই বাড়ির থেকে এক হাজি সাহেব নামাজের দিকে আসছে, লোকজন তো চাই চাচাই আপনার বাড়িতে কি শুরু করছেন এইগুলা? মানুষ অস্থির হয়ে যাচ্ছে, রাত নাই বিরাত নাই, 11টা 12টা ঢিস ডাট, কি অবস্থা আপনার? থাম বাবা থাম, তোরও বেটি আছে, বিয়ে দেওয়া লাগবে। ছেলে পেলে এখনকার সমাজ মাইনে নেওয়া লাগে, একটু ছেলে পেলে এগুলা করতে চাই। আর একটা দিন তো ধৈর্য ধর, অত রাগ করিস কেন, চল নামাজ পড়ে আসি। মুরব্বী হাজি সাহেব নামাজে চলে যায়, ঢিস ঢিসকে সমাজ, ঢিস ঢিসকে লোক, ঢিস ঢিসকে যুবক এইটার অজুহাত দেয়। তার মানে আপনার ইলাহ কেবলমাত্র আল্লাহ নয়, আপনার ইলাহ সমাজ, আপনার ইলাহ বাস্তবতা, আপনার ইলাহ আধুনিকতা। তাহলে আপনি কেবল আল্লাহকে মানেন না, ওয়াত্তাবা হাওয়া, আপনার দিলকেও আপনি ইলাহ বানাইছেন, ঠিক না? বলছেন তো এখন ঠিক, আপনার বাড়িতে এই ঘটনা ঘটবে, সাবধান হন। তাহলে 4টা অপরাধ, কথা শেষের দিকে, গভীর মনোযোগ। 1 নম্বরে আল্লাহর আয়াত জানে বুঝে অস্বীকার, 2 নম্বরে শয়তানের অনুগামী, 3 নম্বরে মন পছন্দ জিন্দেগি, 4 নম্বরে নিরেট দুনিয়াদার। মনে থাকবে তো? মনে থাকবে তো? হাতটা নিচু করেন এরকম করে, 2 হাত, আমাকে দেখান লাগবে না, আল্লাহর জন্য হাত 2টা একসাথে নিচু করেন। আমি 1 নম্বর বললে একটা নখ ধরেন। 1 নম্বরে জেনে বুঝে আল্লাহর আয়াত অস্বীকার, নখ ধরেন 1 নম্বর। 2 নম্বরে শয়তানের অনুগামী হয়ে যাওয়া, 3 নম্বরে নিরেট দুনিয়াদার, 4 নম্বরে মন পছন্দ জিন্দেগি। হাত ছাড়েন, স্বাভাবিক হন। আল্লাহ বলতেছেন নবী সামনে বাড়ান, যাদের মধ্যে 4 অপরাধ আছে আমি আল্লাহ বললাম তাদের একটা পরিচয় আমি আল্লাহর কাছে আছে, আপনি জানায় রাখেন। আল্লাহ বলছেন ফামাসালুহু কামাসালিল কালব ইন তাহমিল আলাইহি আলহাস আও তাতরুকহু ইয়ালহাস যালিকা মাসালুল কওমিল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা। ও আমার হাবিব, আপনি বলে দেন যাদের মধ্যে এই 4টা অপরাধ আছে তাদের একটা পরিচয় আল্লাহর কাছে আছে। ফামাসালুহু কামাসালিল কালব, এই লোকগুলা আল্লাহর কাছে কুকুরের মতো। কার মতো? ঠোঁট একটাও বন্ধ থাকবে না, ছেলে হন মেয়ে হন, যুবক হন, তরুণ হন, মুরব্বী হন, বুঝে থাকলে বলেন। এই 4 অপরাধ যার কাছে আছে আল্লাহর কাছে তার উদাহরণ কার মতো? বলেন কুত্তার মতো, জোরে বলেন কুকুরের মতো। বলছি না, আপনারা ভাবতেছেন মনে মনে হুজুর এই কুকুর কথাটাও এতবার জোরে জোরে বলাচ্ছে, দূরে দূরে মাইক আছে, একটা ইজ্জত থাকে কিনা? বলার উদ্দেশ্য আছে, এমনি নয়। আপনি মনে করতেছেন নিশ্চয়ই এই 4 অপরাধ যার মধ্যে আছে ওই লোকটা কুকুরের মতো। নিশ্চয়ই কুকুর একটা নিকৃষ্ট প্রাণী, কুকুর একটা বাজে প্রাণী, কুকুর একটা ঘৃণ্য প্রাণী, কুকুর একটা নাপাক প্রাণী, এই জন্য বোধহয় আল্লাহ তাদেরকে কুকুরের মতো বলছেন। জি না, দুনিয়াতে অনেক মানুষের তুলনায় কুকুর কৃতজ্ঞ, অনেক মানুষের তুলনায় কুকুর তার প্রভুর প্রতি বিশ্বস্ত। আন্দাজি ঠিক বলেন না? আমার কাছে প্রমাণ আছে। আমি আমার মহল্লায় দারুস সালামে চায়ের দোকানে চা খাইতে বসছি বিকালবেলা। আমার একটা বদ অভ্যাস আছে, আপনাদের আছে কিনা জানি না, এটা ঢাকাবাসীর বদ অভ্যাস। চা খাওয়ার সময় এমনি খেলে ভাল লাগে না, কিছু একটা চুবানো লাগে, ঠিক না? একটু বিস্কুট চুবায় খান আপনারা। উপর দিকে তাকায় দেখি কি বিস্কুট, তাকায় দেখে একটা এনার্জি, 5 টাকা। কয় টাকা দাম? 5 টাকা। নামাইছে একটা, কয় পিস থাকে? জি না, এখন 3 পিস। এত বড় বানাইছে চিপসের প্যাকেট, সাইজ 1, ভিতরে মাল নাই, হাওয়া, ঠিক না? গুনে দেখেন নাই, 3 পিস। 1 পিস বিস্কুট খুলে নিয়ে চায়ের মধ্যে ডুবাইছে। যেই না ডুবাইছে কোত্থেকে জানি এক লোক আসছে, আইসে আমাকে দেখে, সাইফুল্লাহ ভাই আপনি এখানে? 6 বছর আপনার ওয়াজ শুনি ভাই, সত্যি দেখতেছি আপনার। আমার হাত পা তো কাঁপতেছে। বললাম থামেন, এখনো তো সালাম দেননি। করছে ও আসসালামু আলাইকুম। হয় কিনা ভাই? পছন্দের মানুষ, আপনার মহব্বতের মানুষ, যার কথা শোনেন, এরকম লোককে দেখলে একটা ছবি তুলতে মন চায়, একটু মুসাফা করতে মন চায়, এক্সাইটেড হয়ে যায়, ঠিক কিনা? ওই লোক এক্সাইটেড। আমি বললাম ভাই বসেন, আমার সাথে একটু চা খান, তারপরে কথাবার্তা হবে। ওই লোক কাঁপতে কাঁপতে বসছে। এই যে আমি চায়ের মধ্যে বিস্কুট ঢুকাইছি, ঢুকাতে 8-9 সেকেন্ড চলে গেছে এই সকল আলাপে। আস্তে করে বিস্কুট তুলে মুখে দিব, দেখি বিস্কুট অ্যাক্সিডেন্ট।
বিস্কুট অ্যাক্সিডেন্ট করে নিচে পড়ে গেছে, যেই না সাথে সাথে পাশে বসা ছিল দেখি দূরে একটা কুকুর, ও আস্তে করে মাথা নিচু করে লেজ ডাউন দিয়ে আস্তে করে আসে আমার পায়ের কাছে চলে আসছে। বিস্কুট সে দেখতে পাইছে পড়ে গেছে, আইসে ওই জায়গায় কথা নাই, আমি পা সরাতে দিকে 3 টানে পুরা বিস্কুট ক্লিয়ার। ওই দিনের মতো চা খাওয়া আমার শেষ। পরের দিন আবার ওই দোকানে চা খেতে আসছি, সেই না চা খেতে বসি, কোথ থেকে জানি একটা কুকুর আসছে। আসার পরে লেজ ডাউন দিয়ে মাথা নিচু করে আমার ওখানে সাথে আমি বললাম, ভাই এই কুকুর সরান তাড়াতাড়ি, নামাজে যাবো, মুখে লালা লেগে গেলে সরান। বলছে হুজুর ওই কুকুর আপনাকে ডিস্টার্ব করতে আসে নাই, গতকালকে আপনি তাকে যে বিস্কুট খাওয়াইছিলেন তাকায় দেখেন লেজটা নামায় দেওয়া, মাথাটা নিচু করা, এটা ডিস্টার্বের নিদর্শন নয়, এটা কৃতজ্ঞতার নিদর্শন। সে মূলত আপনার কাছে কৃতজ্ঞতা জানাতে আসছে। ঢাকার মানুষ বলেন তো, যেই কুকুর আমার কাছে কৃতজ্ঞতা জানাতে আসছে ওই কুকুরকে গতকালকে আমি বিস্কুট খাওয়াইছিলাম না পড়ে গেছিল? আপনারা ওয়াজ শুনতেছেন না? চেয়ারম্যান সাহেবেরা, বিস্কুট কি খাওয়াইছিলাম না পড়ে গেছিল? আমি অনেকক্ষণ ধরে খেয়াল করছি, আপনারা খুব আলসামি করতেছেন। আপনারা ভালো করে খেয়াল করেন, একটা বিস্কুট আনইনটেনশনালি পড়ে যাওয়ার পরে খাওয়ার পরে 24 ঘন্টা পরে কুকুর কৃতজ্ঞতা জানায়। কিন্তু দুনিয়াতে এরকম অনেক মানুষ পাবেন যার বিপদে আগায় গেছেন, ইচ্ছা মতো টাকা হাওলাত দিছেন, তাকে ধাক্কায় উপর দিকে নেওয়ার চেষ্টা করছেন, আপন ভেবে নিয়ে তার পিছনে আপনি সময় পরিশ্রম ব্যয় করছেন। এখন আপনার একটা বিপদ, তার সাহায্য লাগবে, অথবা তার এখন অবস্থা ভালো, আপনার টাকাটা ফেরত লাগবে, অথবা কোনো কারণে তার মুখাপেক্ষী হয়েছেন, সারা জীবন যাকে দিলেন এখন ওই লোক আর আপনাকে চেনে না, উল্টা আপনাকে সুযোগ পাইলে বাঁশ দিতেও ছাড়ে না। আছে কি না? তাহলে আল্লাহ যে বললেন যে ওই লোকগুলা কুত্তার মতো কেন বললেন? আল্লাহ বলছেন আমি ওই জন্য বলি নাই। আল্লাহ বলছেন ইন তাহমিল আলাইহি আলহাস আও তাতরুকু আলহাস যালিকা মাতালুল কওমিল লাযিনা কাযযাবু বিআয়াতিনা। এই দুনিয়ার মানুষ, আমার বলার উদ্দেশ্য আল্লাহ বলতেছেন দুনিয়ার বুকে কুকুরের একটা চরিত্র হচ্ছে লাহাস। লাহাস মানে সে হাঁপায়, জিহ্বা বের করে, আর যখন হাঁপায় জিহ্বা দিয়ে তখন তার লালা পড়ে। আল্লাহ বলছেন কুকুরের পিঠে তোমরা কেউ বোঝা চাপাও না, কিন্তু কেউ যদি কুকুরের পিঠে বোঝা চাপায় তাও কুকুর হাঁপায়, কুকুরকে ছেড়ে দিলেও হাঁপায়, কুকুরের চরিত্রই হচ্ছে হাঁপানো, ঠিক কিনা? আল্লাহ বলছেন কারো মধ্যে যদি এই 4 অপরাধ থাকে, আমি আল্লাহ বললাম ওই ব্যক্তিটাও আল্লাহর কাছে কুকুরের মতো। দুনিয়াতেও তার অভাব, লালসা, লোভ তার ফুরাবে না, জীবনটা অস্থির হবে, আর দুনিয়ার থেকে চলে যাওয়ার পরেও তার জীবনটাকে আল্লাহ রাব্বুল আলামিন অস্থির বানায় দিবে। একটু হিসাব মিলান, আপনার আমার জীবনে স্থিরতা বেশি না কোন অস্থিরতা বেশি? চাই আর চাই আরো চাই। বলেন তো ভাই, একটা মানুষের জীবনে কত টাকা লাগে, অথচ এক ব্যক্তি এই দেশের 50,000 কোটি টাকা খাইয়ে ফেলছে। কত টাকা লাগে? কত টাকা লাগে আপনি কল্পনাও করতে পারবেন না। তার চাহিদার শেষ নাই। ওই লোকের কথা বললে আপনারা মনে করতেছেন, কিন্তু আপনারা আমার চরিত্রের দিকেও তাকায় দেখেন। আপনি আমি জেনে বুঝে আল্লাহর আয়াত স্বীকার করি, আমার মন পছন্দ জিন্দেগি চালাই, আমার জীবনে হালাল হারামের কোনো বাস বিচার নাই, শয়তান আমার পিছে লাগছে। আল্লাহ বলছেন তোমার জীবনেও সুখ শান্তি স্থিরতা নাই। লক্ষ টাকার বাড়িতে কোটি টাকার গদিতে, কোটি টাকার বাড়িতে লক্ষ টাকার গদিতে সই ঘুম ধরে না। কিন্তু অনেক মানুষ রিক্সা চালায়া দেখবেন বাড়িতে যেতে দেরি, ঘুম আসতে দেরি হয় না, ভাঙ্গা বাড়িতে থেকেও আল্লাহর কৃতজ্ঞতা করে। আর অনেক মানুষের অনেক কিছু থাকার পরেও কেন আরো চাই এইটা বুঝতে পারে না। আমার দেশে, আমাদের সমাজে এরকম মানুষ আছে কিনা? আপনারা মনে করতেছেন কুকুরের জিন্দেগি যাক, দুনিয়ার জীবন তো কোনো রকম পার হয়ে যাবে, যাই যা। ও যুবক, ও মুরব্বী, ও আমার ভাই, আপনি কি তাকায় দেখেন নাই কত লাশ আপনার বাড়ির সামনে দিয়ে গেল, কত ঘোষণা আপনার মসজিদে হলো? যারা লাশ ধোয়ায় ওনাদের কাছে যায় জিজ্ঞাসা করবেন, পরিচয় থাকলে সব লাশের জামা কাপড় খোলা যায় না, কাঁচি দিয়ে কেটে ফেলতে হয়। ওই লাশগুলা যেটা আগের দিন পর্যন্ত আপনার আব্বা, আপনার স্বামী,
আগের দিন পর্যন্ত আপনার বন্ধু, আপনার মুরব্বী, আপনার সোসাইটির দায়িত্বশীল, কিন্তু মুয়াজ্জিন সাহেব খবর নিচ্ছে লাশের জানাজার ঘোষণা কখন দিব। সন্তান বলতেছে লাশ এই সময় বাড়ির থেকে বের হবে, স্ত্রী বলতেছে লাশটা শেষ দেখা দেখে নিব, কবর খোঁড়ার লোক বলতেছে লাশ খোঁড়ার টাকা কখন দিবেন। ওই লোকটা আর সমাজের কোনো কিছু নাই, ওই লোক হয়ে গেছে লাশ। আপনি আমিও যে কোনো দিন এরকম লাশ হয়ে যাব। দুনিয়ার জীবন কুকুরের মতো না হয় পার হলো ভিন্ন কথা, কিন্তু কবরে যাওয়ার পরেও যদি আল্লাহর কাছে এরকম অস্থির জিন্দেগির পানিশমেন্টের জন্য দাঁড়াতে হয়, ওই দিন তো বাঁচার আর কোনো উপায় থাকবে না, ঠিক না? এই জন্য সিদ্ধান্ত নেন, মেহেরবানি করে আজকের থেকে সিদ্ধান্ত নেন। আমার কথা শেষ। আল্লাহ রাব্বুল আমিন যেই কথা বলেন নবীকে শেষ করতে বলছেন, কথা শুনেন। আল্লাহ বলতেছেন ফাকসুসিল কসাস লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। ও আমার হাবিব, ফাকসুস এক বচন, কসাস বহু বচন। ও আমার হাবিব, আপনাকে প্রথমে বলা হয়েছিল ওয়াতলু আলাইহিম, আর এখন আপনাকে বলা হচ্ছে ফাকসুসিল কসাসা। আপনি এরকম ঘটনাটা জানাই দেন, কিচ্ছাটা বলে দেন, লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আশা করা যায় মুসলমানরা চিন্তা ভাবনা করে আগামীর পথ চলবে। আর আমরা যদি চিন্তা না করি, সাআমাসালাল কওমুল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়া আনফুসাহুম কানু ইয়াজলিমুন। যারা আল্লাহ আয়াত অস্বীকারী, ওদেরকে বলা আর না বলা সমান। সিদ্ধান্ত নিয়ে বাড়িতে চলে যান 1 মিনিট। আমরা কি চিন্তা করে জীবনের দিক পরিবর্তন করার জন্য প্রস্তুত আছি? ইনশাআল্লাহ। আমরা কি গাজওয়ারির জীবন নাকি চিন্তাশীল জীবনে পরিবর্তন হব? হব তো, চিন্তাশীল জীবনে পরিবর্তন হব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এটা কি নামাজ ধরে না বাদ দিয়া, মিথ্যা কথা ছেড়ে না রেখে, গালমন্দ করে না বাদ দিয়া। আর আমরা ঢাকার লোক, আমাদের একটু গালি দেওয়ার অভ্যাস, তাই না ভাই? তাছাড়া আনস্মার্ট লাগে, খবরদার গালি বাদ দিব, গালি বাদ দিব, গিবত গিল্লা করব, বাপ মায়ের সাথে বেয়াদবি। আরে আনস্মার্ট বাপ মা একটু করাই লাগে, ওনারা বুঝে না হুজুর, মানদার তামলের লোকজন। একটু আমি 3 তালা চুল কাটছি, আমাকে গালাগালি করে, আছে না? বাপ মায়ের কথা শুনবো ইনশাআল্লাহ। ও যেই মুরব্বীর আব্বা আম্মা মরে গেছে, আপনি হাত তুলে কি করছেন? আপনি, আপনার দরকার নাই, আমাদের ইয়াংদের দরকার, ঠিক না? আল্লাহ কবুল করে বলে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করে বলে, আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, এই ওয়াদা যেন আমার সাথে না হয়, আল্লাহর সাথে হয়। আল্লাহর আয়াত চিনি, জানি, কেমনে আমি না মানে চললাম? ওই আল্লাহ না আমার দাঁত বাড়ালো না, ওই আল্লাহ না আমার ভুরুটা সেট করে রাখলো, চোখের পলক ফেলার জন্য ওই আল্লাহ না আমার কখনো পানি ইনস্টল করতে হলো না, আমি পেটে যা খাই আমার হাত পা কাল্লা অটো চালু করে দিলেন, শুই অটো, উঠি অটো। ওই রবকে কেমনে বিরোধিতা করি, ঠিক না? আর আল্লাহ আমাকে একটা নিয়ামত দিয়েছে, ওইটার দাম 270 টাকা না 50,000, মনে আছে তো? ওইটা অমূল্য সম্পদ ঈমান। তাহলে এই 2 দৌলতের কানেকশনে এই 4 অপরাধ মুক্ত জীবন যদি আমরা গঠন করতে পারি, আল্লাহর এক একজন আমরা ওলি হয়ে যাব ইনশাআল্লাহ। রাজি তো ইনশাআল্লাহ? আজকের ওয়াজ কি বাড়িতে যাবে তো ইনশাআল্লাহ? এত কষ্ট করে আপনাদেরকে কষ্ট দিয়া আমার টার্গেট একটাই, যেন এই ওয়াজটা আমাদের জীবন পরিবর্তন করার জন্য কাজে লাগে। বলেন আল্লাহুম্মা আমিন। আমি মুগ্ধ হয়েছি, আমার চোখের সামনে কাউকে উঠতে দেখি নাই, 1.5 ঘন্টা দাঁড়ায় কথা শুনতেছে, যায় নাই একটা মানুষ। আল্লাহ রাব্বুল আমিন আমাদের সকলকে কবুল করুন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের আশা ভরসাকে, আজকের আয়োজনকে, যারা আয়োজন করলেন তাদেরকে সকলকে যেন কবুল করেন, আল্লাহুম্মা আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ।